যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করে এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করে একদিন তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে জনক দুনিয়া ছাড়িয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় দোলোয়াখাড়ি রসাখোয়া দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও আজিজ ও নওজওয়ান সাথীও, কুরআনুল কারীম একটি ছোট্ট সূরা সম্পূর্ণটি তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও দোস্ত, আমি আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি কথা আপনাদের বলেই আলোচনাটি শুরু করতে চাই। আপনারা কোরআন হাদিসের কথা প্রতি বছর শুনেন, এবছরও এসেছেন, শুনবেন। পাশাপাশি প্রতি বছর আপনারা দান করেন বলেই মাদ্রাসা এ পর্যন্ত আগিয়ে এসেছে। আপনারা যদি দানের হাত এভাবে জারি রাখেন, ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, মাদ্রাসার আরো ডেভেলপ হবে ইনশাআল্লাহ। দুটি উদ্দেশ্য নিয়ে যেহেতু এসেছেন, আমরাও পাশাপাশি আপনাদের দুটি এই উদ্দেশ্যকে গুরুত্ব দিয়েই আলোচনা করার চেষ্টা করছি বা করব ইনশাআল্লাহ। আমরা বহু জলসায় শুনেছি মাতা পিতার প্রতি সন্তান সন্ততির কর্তব্য বা দায়িত্ব, এবং এই ব্যাপারে একাধিক আলোচনা আমরাও করেছি, আপনারাও শুনেছেন। এরপরেও শতকরা বর্তমান ৭৫% মা বাপ সন্তান সন্ততির কাছে যত্ন পায় না, সেবা পায় না, খাবার পায় না। কেন পাই না? নিশ্চয়ই এর কোনো চিরুনি তল্লাশি করার প্রয়োজন আছে। আমাদের প্রবলেমটা কোন জায়গাতে? এত মা বাপের গুরুত্ব, মা বাপ সম্পর্কে নসিহত, এত আলোচনা, এত হাদিস কোরআন, এরপরও যত দিন যাচ্ছে মা বাবা যেন অবহেলার পাত্র হচ্ছে, সন্তানের কাছে মূল্যহীন হচ্ছে, মূল্যবান সন্তানের কাছে মা বাপ হচ্ছে না কেন? আসলে আমরা এক সাইড আলোচনা করতে 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 আরেক সাইডটাকে মনে হচ্ছে ভুলেই গেছি আমরা। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব বা কর্তব্য। সন্তানের প্রতি মাতা পিতার করণীয় বর্জনীয়, কি করলে সন্তান প্রকৃত মানুষ হবে, এই ব্যাপারে কিছু আলোচনা আল্লাহর রাস্তে আপনারা ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ কিছু পাবেন বলে আশা করি। আম গাছ লাগিয়ে যেমন কাঁঠালের আশা করা যায় না, জাম গাছ লাগিয়ে যেমন লিচুর আশা করা যায় না, একটা স্ত্রী যদি ভালো আনতে না পারেন সন্তান ভালো হবে এটাও আশা করা যায় না। আপনারা একটু খালি আমার সঙ্গে সারা দেন, তাইলেই হবে। একটা সন্তান যদি প্রকৃত আদর্শবান করতে চান, মাকে আদর্শবান হতে হবে, প্রকৃত মা হতে হবে। এই জন্য মা চয়ন করার ক্ষেত্রে পুরুষের দল তোমরা আগে সচেতন হও। স্ত্রী চয়েস করার ব্যাপারে তোমরা আগে সজাগ হও, সতর্ক হও। স্ত্রী যদি ভালো আনতে পারেন তো সন্তান আশা করা যায় যে ভালো হবে। আর স্ত্রী যদি আপনি চয়েস ঠিক করতে না পারেন, ঠিকঠাক মতন পৌঁছাতে না পারেন ওই জায়গাতে, তাহলে আপনার ভিত কমজোর হবে, সন্তান কমজোর হবে, দুর্বল হবে, প্রকৃত আদর্শবান সন্তান হবে না।
এই জন্য বাবাদের উচিত সন্তান স্ত্রীর গর্ভে আসার পূর্বে, বিবাহ করার পূর্বে স্ত্রী চয়েসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। নবীজি পথ বলেছেন, ভালো মেয়ের গুণ বলেছেন। নবীজির জামানায় কি ধরনের মেয়ে দেখে সাহাবারা বিয়ে করতেন এই বিবরণটাও নবী মুহাম্মদ দিয়েছেন। আজকের যদি কোনো যুবক সাহাবীওয়ালা পরিবার বানাতে চান, নবীওয়ালা পরিবার বানাতে চান, সাহাবীদের মতন সংসার করতে চান, সাহাবীরা যেই গুণ দেখে মেয়েদের বিবাহ করেছেন ওই গুণগুলো আপনিও ফলো করে বিবাহ করুন। আপনার পরিবারটাও সুখের হবে, ছেলে মেয়ে আদর্শবান হবে। নবীজির হাদিস, সাহাবীরা চারটা বিষয়কে লক্ষ্য করতেন। এটা আদেশ নয়, এটা বাস্তবতা, প্রেজেন্ট। সে সময়কার অবস্থানের কথা নবীজি বলেছেন। নবীজি বললেন, তুনকাহুল মারআতু লিআরবা'। সম্ভবত নবীজি চারটি গুণের কথা বলতে গিয়ে এভাবে বললেন, সাধারণত মেয়েদের চার গুণ দেখে বিয়ে করা হয়, চারটা বিষয় লক্ষ্য করে নারীদেরকে বিবাহ করা হয়। চারটা গুণের একটা হলো লিমালিহা, মেয়েটার বাপের সয় সম্পত্তি অর্থাৎ মেয়েটার সম্পত্তি। ওলি জামালিহা, মেয়েটার বংশ মর্যাদা, নিচু বংশ উঁচু বংশ। এবং এটাও লক্ষ্য করবেন যে এই বংশের কোনো এমন বাচ্চা আছে কিনা যে বাচ্চাটা জন্মসূত্রে কানা, জন্মসূত্রে পঙ্গু, জন্মসূত্রে হিজড়া। এই বংশে অর্থাৎ এই মেয়েদের বংশে এরকম কোন রেকর্ড আছে কিনা। এই জন্য নবীজি বলেছেন বংশ মর্যাদা দেখে সাহাবীরা সে সময়ের লোকেরা বিবাহ করত। ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা, চামড়াটা কেমন, দেখতে কেমন, নাক নকশা কেমন, দেখে তোমরা বিবাহ করো। তুমি বংশ দেখো, মেয়েটার রং দেখো, মেয়েটা সুন্দরী কিনা দেখো। কারণ ওই মেয়েটা তোমার বিছানায় ঘুমাবে, সন্তান ওর গর্ভে হবে, তোমার ঔরসে হবে। তোমাদের সন্তান যেন ওদের মতন বিকলাঙ্গ না হয়, ওই ওদের বংশে যারা বিকলাঙ্গ আছে তাদের মতন না হয়। 4 নাম্বার নবীজি বলছেন ওয়ালি দীনিহা, দিন ধার্মিকতাকে দেখে তোমরা বিবাহ করো। তাহলে বাপের উচিত হবে, আপনি যুবক, আপনি চেষ্টা করছেন যে আমার 3টি ছেলে হবে, ছেলেদেরকে আদর্শবান বানাবো, আলেম বানাবো, ভালো বানাবো। তাহলে আগে মা আনেন ভালো, স্ত্রী বানান ভালো। ফাসফার বিজাতি দ্বীন তারবাতি ইয়াদা, মেয়েটাকে আনবেন দিন ধর্মের উপরে নির্ভর করে, ধার্মিকতার উপরে নির্ভর করে আনবেন। নবীজি বললেন, শোনো, তোমার স্ত্রী যদি ভালো আনতে পারো, তোমার পরিবারটা ভালো হওয়ার সম্ভব থাকে। তোমার স্ত্রী যদি ভালো হয়, আদর্শবান হয়, সলেহা হয়, তবে তোমার সন্তানগুলো মায়ের কাছ থেকে আদর্শবান হবে, মায়ের কাছ থেকে শিষ্টাচার শিখবে। কারণ মা একজন বাচ্চাকে আদর্শবান বাচ্চা বানাতে পারে, শিষ্টাচার শিখাতে পারে, আদব আখলাক শিখাতে পারে। এই জন্য পুরুষের দল যখন বিবাহ করবেন, ভালো গুণের গুণান্বিত নারীদেরকে বিয়ে করো, তাহলে তোমাদের সন্তান ভালো হবে। অন্যথায় সন্তান ভালো আশা করা যাবে না।
দ্বিতীয় নম্বর, প্রতিটি গার্জেনের উচিত হবে কি, প্রতিটি পিতার উচিত হবে কি, সন্তানের প্রতি দায়িত্ববান হতে গেলে যখন আপনি বিবাহ করবেন, আপনার যখন বিয়ে হয়ে যাবে, আপনি যখন স্ত্রীর কাছে যাবেন, বিবির কাছে যাবেন, রাত্রি বেলায় যখন মিলনের জন্য যাবেন, তখন স্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে দোয়া পড়ে শয়তান থেকে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে আশা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের দৈহিক মিলনে আমাদের ভিতরে শয়তানকে তুমি দূর করো, আমাদের কাছ থেকে শয়তানকে দূরভীত করো, এবং আমাদের দুইজনের ভিতরে যে সন্তান সন্ততি আসবে ওকেও শয়তানের কুমন্ত্র থেকে রক্ষা করো। এর জন্য শুনে নাও, যারা বিয়ে করেছেন বা বিয়ে করবেন, যারা বাবা হতে চান, আদর্শবান বাপ হতে চান, আপনি যদি আদর্শবান সন্তান নিতে চান, যখন স্ত্রীর কাছে মিলনের জন্য যাবেন, সর্বপ্রথম দোয়া পড়ে না। সর্বপ্রথম আপনি দোয়া পড়েন, দোয়া। এখন যেটি মানুষ অলরেডি চলে এসেছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, লজ্জা করবেন না, মুখ খুলে বলেন, অন্যথায় হাত দিয়ে ইশারা করে বলেন। এখনকার যুবকেরা যারা বিবাহ করে স্ত্রীর সঙ্গে মিলন করছেন, 2 সন্তানের বাপ আপনি, 5 সন্তানের বাপ আপনি, 100 জনের ভিতরে আশা করা যায় 80 জন পুরুষ স্ত্রী মিলন করার যে দোয়া, এই দোয়াই আমরা অনেকেই জানি না, এ ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে আছি। আমি ঠিক বললাম না নাই বলেন? যতটি পুরুষ মানুষ আছে, কয়জন মানুষ জানেন যে স্ত্রী মিলনের দোয়া কি? তা আপনি যখন স্ত্রীর কাছে যাচ্ছেন, দোয়া না পড়বেন, আপনাদের ভিতরে শয়তান আসবে, আপনার স্ত্রীর সঙ্গে শয়তান মিলন করবে। এর জন্য আপনাকে দোয়া পড়তে হবে, দোয়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আপনাকে দোয়া পড়তে হবে। মাশাআল্লাহ, খুব ভালো কাজ। একটা বাচ্চা ছিল, একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে গো। যার মেয়ে আছে একটু নিয়ে যায়। একটা বাচ্চি মেয়ে স্টেজে জমা আছে, যার হারিয়েছে একটু দয়া করে নিয়ে যাবেন। এই ডিস্টার্ব শুরু হলো আর কি। এটা হলো জালসার সুন্নাত, চলবে এরকম ইনশাআল্লাহ। তাহলে আপনি যদি সন্তান ভালো নিতে চান, স্ত্রীর কাছে যাবেন, তখন আপনাকে দোয়া পড়তে হবে। হাজী সাহেব হজ করে চলে এসেছে, 4.5 লাখ টাকা খরচা, 5 সন্তানের বাবা। হাজী সাহেবের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে দেখতে পাই না। এখন যদি হাজী সাহেবকে জিজ্ঞাসা করা হয়, হাজী সাহেব সন্তান 5টা জন্ম দিয়ে ছেলে পেলা নাতি পোতা হয়ে গেছে, আপনি স্ত্রীর কাছে গিয়েছেন, দোয়া জানেন? স্ত্রীর কাছে যখন গিয়েছিলেন দোয়া বলেছিলেন, তখন হাজী সাহেব আস্তে আস্তে বলছে, এই দোয়াটা আমার জানা নাই। তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎটা কি হয়েছে? এই সন্তান আপনাকে কিভাবে খেতে দিবে? শয়তান জন্ম দিয়েছেন, আপনি সন্তান জন্ম দিয়েছেন, যে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করেছেন, আপনার সঙ্গে ছিল শয়তান। আপনার ছেলে কি করে আদর্শবান হবে, ভালো হবে? আপনার ছেলে কিভাবে আপনাকে খাবার দিবে? কারণ পুরাতেই আপনি ভুল করেছেন। আপনার স্ত্রীর কাছে যখন গিয়েছিলেন, তখন আপনি দোয়া পড়েননি।
এই জন্য যদি সন্তান ভালো নিতে চান, ভালো সন্তানের গার্জেন হতে চান, তাহলে আপনাকে দোয়া মুখস্থ করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শয়তানের ব্যাপারে, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে শয়তানের ব্যাপারে। তাহলে আপনার সন্তান ভালো হবে, আপনার সন্তান আপনাকে খাবার দেবে, আপনার দেখাশোনা করবে। এই জন্য শুনে নেন, আমাদের এই গুণগুলো ভুল হয়ে আছে। আমরা বিবাহ করে সন্তান জন্ম দিচ্ছি প্রতি বছর, কিন্তু দোয়া জানি না। বাসর রাতে স্ত্রীর সামনে কপালে হাত দিয়ে দোয়া পড়তে হয়, আমরা সেই দোয়া জানি না। আমরা স্ত্রীর মিলনের দোয়া জানি না। কি করে আমাদের ফল, আমাদের ফসল, আমাদের সন্তান আদর্শবান হবে, এটা কোনোদিন সম্ভব হবে না। এই জন্য পিতার উচিত হবে, মাতার উচিত হবে, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে দোয়া বলে, যে দোয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। এরপরে যখন মায়ের গর্ভে বাচ্চা চলে আসে, প্রতিটি মায়ের উচিত হবে, প্রতিটা নারীর উচিত হবে, যখন বাচ্চা মায়ের পেটে 4 মাস হয়ে যায়, যখন বাচ্চা মায়ের গর্ভে 4 মাস হয়ে যায়, ওই বাচ্চা শুনতে পায়, ওই বাচ্চা খাবার খায়। এই জন্য যারা গর্ভবতী নারী রয়েছে, হে মায়েরা, আপনারা গালি গালাজ দিবেন না, আপনারা মন্দ কথা বলবেন না, গান শুনবেন না, বিভিন্ন রকম ফাহিশা কাজ থেকে মাকে বিরত থাকতে হবে। আপনার গর্ভে 5 মাসের বাচ্চা রয়েছে, আপনি যদি গান শোনেন, আপনি যদি নোংরা ভাষায় কথা বলেন, এই কথাগুলো বাচ্চাও শুনতে পায়, বাচ্চার কান পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য গর্ভবতী মা পাপের কাজ থেকে বিরত থাকবে, খারাপ কথা থেকে বিরত থাকবে, বাদ্যযন্ত্র থেকে বিরত থাকবে। যদি গর্ভবতী মা খারাপ কাজ করে, ফাহিশা কাজ করে, গুনার কাজ করে, সন্তান খারাপের দিকে যাবে, সন্তান আদর্শবান হবে না। প্রতিদিন সকালবেলা, প্রতিদিন সন্ধ্যাবেলা একজন গর্ভধারিণী মা, একজন গর্ভবতী মা প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করবে, সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। ওই গর্ভবতী মায়ের সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তখন ওই ছেলেটা আল্লাহওয়ালা হবে, ভালো হবে, আদর্শবান হবে। এই জন্য মায়ের উচিত হলো, যখন বাচ্চা গর্ভে থাকবে, খারাপ কাজ থেকে মাকে বেরিয়ে আসতে হবে, তাহলে তুমি হবে আদর্শবান সন্তানের মা। গর্ভে বাচ্চা রয়েছে, সারা দিন টিভিতে সিরিয়াল দেখে, সারা দিন সিরিয়ালে কি দেখায়, কি করে বউ শাশুড়িতে ঝগড়া লাগা যায়, ওইটা ঠিক বললাম না? নাই বলেন। আমি কোন সিরিয়ালের নামও জানি না, আর আমার বাড়িতে টেলিভিশনও নাই, কিন্তু আমরা শুনেছি, শুনতে পাই, রাস্তাঘাটে চললে তো তাহলে একজন মা তার গর্ভে বাচ্চা থাকা অবস্থায় খারাপ কথা বলবে না, গালিগালাজ দিবে না, বাদ্যযন্ত্র শুনবে না, গান শুনবে না। কিন্তু আপনারা যারা সামনে বসে আছেন, একটু মুখ খুলেন, সারা দিন মা
টেলিভিশনে সিরিয়াল দেখে, সিনেমা দেখে গর্ভে বাচ্চা নিয়ে, আপনারা বলেন এই মায়ের সন্তান ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে, প্রভাব পড়বে, বাচ্চার প্রতি প্রভাব পড়ে। এই জন্য বিরত থাকতে হবে। মা পেটে বাচ্চা নিয়ে দেখছে কি করে বউ শাশুড়িতে গন্ডগোল করা যায়, সিরিয়ালে যেটা চলে আর কি। এখন বলেন মা কি করে দেখছে, সারাদিন দেখছে যে ছেলে বউকে খেতে, মাকে খেতে দেয় না, বউ শাশুড়িকে খেতে দেয় না। এই যে ছেলেটা পেট থেকে তার আওয়াজগুলো শুনতে পাচ্ছে, মুহাদ্দিসিনগণ বলছেন এই প্রভাবটা সন্তানের প্রতি পড়বে, যার ফলে এই মা যখন বুড়ি হয় আর সন্তান যখন বিবাহিত যুবক হয়, তখন এই সন্তানও তার মাকে দেখে না, এই সন্তানও তার মাকে খেতে দেয় না, এই সন্তানও তার বাপকে খেতে দেয় না, যেটা বর্তমান বাস্তব সংসারে এখন চলছে। ঠিক কিনা জোরে বলেন? এরই জন্য এতক্ষণ বললাম সন্তান পৃথিবীতে আসার আগের কথা, পৃথিবীতে সন্তান আসার আগের কথা, মায়ের গর্ভের কথা। মা হিসেবে দ্বিতীয় নম্বর আরেকটি কাজ, আরেকটি দায়িত্ব তোমার রয়েছে। যখন আপনারা গার্জেন পুরুষেরা রয়েছেন, আপনার স্ত্রীর গর্ভে যখন বাচ্চা আসে, যখন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে যায়, আপনার স্ত্রীকে পেরেশানিতে রাখবেন না, আপনার বিবিকে দুশ্চিন্তাগ্রস্ত হতে দেবেন না। মা যদি সব সময় দুশ্চিন্তায় থাকে, গর্ভধারিণী মা, গর্ভবতী নারী যদি সব সময় চিন্তিত থাকে, দুশ্চিন্তা করে, আপনার কিনা মন মানসিকতা যদি ফিরে না থাকে, ওই সন্তানের ব্রেনের উপরে, আপনার কিনা ওই সন্তানের জ্ঞানের উপরে প্রভাব পড়বে। এই জন্য গর্ভধারী যারা মা রয়েছে, ওদেরকে সব সময় চিন্তা মুক্ত থাকতে দিতে হবে, ওদেরকে বলতে হবে কোনো চিন্তা নাই, আল্লাহ পেটে দিয়েছে, দুনিয়াতে আসার ব্যবস্থা আল্লাহ করবে। মা যদি সব সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকে, ছেলের ব্রেন খারাপ হওয়ার চান্স থাকে। বৈজ্ঞানিকগণ বলছে মায়ের পজিশনের উপরে বাচ্চা বিচক্ষণ হয়। মা যদি আপনার কিনা টেনশন মুক্ত থাকে, মা যদি দুশ্চিন্তা না করে, ছেলের ব্রেন ভালো হবে, ছেলের বিবেক ভালো হবে, ছেলে চঞ্চল হবে, চালাক হবে। আর মা যদি দুশ্চিন্তাগ্রস্ত সব সময় থাকে, ছেলে খারাপ হবে, সন্তানের খারাপ লক্ষণ হতে পারে। এবার যখন বাপের দায়িত্ব কি, মায়ের দায়িত্ব কি, যখন সন্তান পৃথিবীতে আসবে, যখন পৃথিবীতে তোমাদের সন্তান সন্ততি জন্ম নেবে, সর্বপ্রথম বাচ্চার তাহানি করাতে হবে। তাহানিক মানে হলো বাচ্চা যখন জন্ম নেবে, ভালো মানুষদের কাছে, মুরব্বীদের কাছে, ভালো ব্যক্তির কাছে নিয়ে দোয়া নিতে হবে, আর বাচ্চার মুখে কোনো মিষ্টি খাবার দিতে হবে। সেটা সুন্নত হলো খেজুর দেওয়া, খেজুর চিবিয়ে বাচ্চার ঠোঁটে দিতে হবে। শোনেন হাদিসের জগতে শোনায়, আল্লাহর নবী বলেন, হাদিসের রাবী হযরতে আবু মুসা, তিনি বলছেন যখন আমার সন্তান জন্ম নিল, আমার যখন সন্তান জন্ম নিল, আমি ওই সন্তানকে কাপড়ে ধরে নিলাম, কাপড়ে নেকড়াতে লিপটিয়ে নিয়ে বিশ্ব নবীর কাছে গেলাম, নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এই যে আমার বাচ্চা, আপনি তার তাহানি করান এবং আপনি তার জন্য দোয়া করে দেন। নবীজি বললেন, বাচ্চার নাম কি তোমরা রেখেছ? আমি বললাম, না, আমার বাচ্চার কোনো নাম রাখা হয় নাই। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। নবীজি আবু মুসার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম, এবং
একটা খেজুর চাবালেন, খেজুর চিবানোর পর খেজুরের কিছু রসকে ওই বাচ্চার ঠোঁটে দিলেন, ওই বাচ্চা চুষতে লাগলেন। আল্লাহর নবী ওই বাচ্চার জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। এর কারণে যখন তোমাদের সন্তান জন্ম নেবে, ওরে দোলোয়াখাড়ির মুসলমানেরা, ওরে বেটিরা, খানারা, তোমরা যখন সন্তান প্রসব করবে তোমাদের গার্জেনদেরকে বলো তার জন্য যেন দোয়া করে। নিজে না পারলে মসজিদের ইমাম হতে পারে, মাদ্রাসার শিক্ষক হতে পারে, ভালো মানুষদের কাছে গিয়ে দোয়া নিতে হবে। এটা হলো বাপ মায়ের কর্তব্য, এটাই হলো পিতা মাতার দায়িত্ব। এখন এটা নাই। এখন যদি বাচ্চা জন্ম নেয়, কথার মানে বলছি, আমার স্ত্রীর বাচ্চা হয়েছে নার্সিং হোমে হয়েছে, এটা বুঝার জন্য বলছি। আমার যত বন্ধু বান্ধব আছে, এখন আমাকে মিষ্টি প্যাক করে করে ওদের বাড়িতে পার্সেল করতে হবে। যত আত্মীয় স্বজন আছে সবাইকে মিষ্টি খিলাতে হবে। এখন এই সিস্টেম চলছে, ঠিক বললাম না? বলেন হ্যাঁ না বলেন? কিন্তু শরীয়ত বলছে না, তুমি লোককে মিষ্টি খিলাতে হবে না, ভালো লোক কি দিয়ে বাচ্চাটাকে মিষ্টি খিলাও। উল্টা হয়ে গেছে, ঠিক বললাম না? বলে আরে জামানাটা তো উল্টা চলছে। জি না ভাই? ছেলেটার ঠোঁটে মিষ্টি খাবার দাও, খেজুর চিবিয়ে দাও, সুন্নাত। না হলে একটু চিনি দাও, একটু মধু দাও, একটু দুধ, মিষ্টি দাও, মিষ্টি দাও, যে তার জন্য একটু দোয়া নাও। আরেকটা হাদিস আপনাকে বলি, হাদিসের রাবি হযরতে আনাস, তার মা ছোট ছেলে জন্ম নিয়েছে, চাদরে করে কাপড়ে নেকড়াতে বাচ্চাকে কোলে নিয়ে নবীজির কাছে গিয়ে বলেন, এটা আপনার ছোট খাদেম, এটা আপনার ছোট খাদেম, নবীজি আপনি তার নাম রাখেন, আপনি তার জন্য দোয়া করেন। বিশ্ব নবী হযরতে আনাসের মায়ের কোলের বাচ্চাকে কোলে নিল, আর আপনার কিনা একটা খেজুর চিবিয়ে ওই বাচ্চার ঠুটে দিল। অতএব বাচ্চা জন্ম নেওয়ার পর আপনারা যারা গার্জেন রয়েছে, আপনাদের উচিত হবে বাচ্চার মুখে মিষ্টিদায়ক খাবার দেওয়া এবং ভালো মানুষদের কাছ থেকে বাচ্চার জন্য দোয়া করা। দোয়া নাই, দোয়া নাই, দোয়া উঠে গেছে বাজার থেকে। বাচ্চাটার জন্য দোয়া চাইবেন, হেড মাওলানাকে দিয়ে বলেন, মুনি সাহেব আমার একটা ছেলে হয়েছে, দোয়া করেন। আজকে তার জন্য দোয়া করবো মুনি সাহেব, আল্লাহ এই ছেলেটাকে তুমি নেক হায়াত দাও, আল্লাহ এই ছেলেটাকে তুমি আদর্শবান করো, আল্লাহ এই ছেলেটাকে তুমি আলেম করো, আল্লাহ এই মেয়েটাকে তুমি নেক হায়াত দাও, এই মেয়েটাকে তুমি আলেমা করো। একজন ভালো মানুষদের কাছ থেকে দোয়া নেন, বাচ্চা জন্মাবার পরেই আপনি ভালো মানুষদের কাছ থেকে দোয়া নেন। এখনকার মুসলমান দোয়ার উপরে আর ভরসা রাখছে না। এখনকার মুসলমান দোয়ার উপরে ভরসা নাই, উল্টা হয়ে গেছে। বাচ্চাকে মিষ্টি না দিয়ে, মিষ্টি খাবার না দিয়ে বন্ধু বান্ধবকে মিষ্টি খেলানো হচ্ছে। পুরোটাই যেন উল্টা হয়ে গেছে। আর এখন জামানাই চলছে উল্টা, ঠিক না? নাই বলে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক বললাম না? বলেন
ঈদের মার্কেট করবে, স্বামীকে বলছে টাকা দাও আমরা বাজার করতে জানি। ঠিক বলছি না? না হ্যাঁ না বলেন? স্বামী বাড়িতে ছেলে জুগাইছে আর ম্যাডাম গেছে রাসাকোয়ার হাটে বাজার করতে। এদিকে আছে না? না হ্যাঁ না বলেন? স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 8টায় ফিরবো আমি, রাত 8টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। যাক, অনেক বড় কথা শর্ট করলাম। তাহলে এখনকার মানুষ উল্টাটাকে বেশি গ্রহণ করে, উল্টাটা বেশি ভালোবাসে, সুজাটা ভালোবাসে না। একটু হ্যাঁ না বলে? যেমন এই ব্যাপারে একটা খালি কথা বলছি, এটা আমার বাইরে চলে যাচ্ছে। উল্টাটা পছন্দ করে মানে দেখায় আপনাকে, খালি হ্যাঁ না বলেন তাইলে হবে। রাসূলুল্লাহ বলেছেন তোমরা দাড়িকে বড় করো, মুছকে ছোট করো। এখনকার মুসলমান মুছকে বড় বড় করছে, দাড়ি নাই। ঠিক না? না হ্যাঁ না বলে? উল্টাটা পছন্দ করে। রাসূল বলছেন মেয়েরা টাকনুর নিচে পায়জামা প্যান্ট জামা কাপড় বিনবে, মেয়েরা টাকনুর নিচে, ছেলেরা টাকনুর উপরে। এখনকার দেখেন মেয়েরা প্লাজো কিনেছে টাকনুর উপরে, আর ছেলেরা জিন্সের প্যান্ট পরেছে টাকনার নিচে। ঠিক না? না হ্যাঁ না বলে? উল্টাটা পছন্দ করে। যে আমি আমার লাইনে চলে গেলাম, আমার বক্তব্যতে ফিরলাম, যেটা তাহলে একটা বাচ্চা জন্ম নিলে আপনি তাহানিক করান, যেটা আপনাদের এতক্ষণ বলছিলাম। পিতার দায়িত্ব, বাচ্চা যখন জন্ম নিবে, বাড়িতে হোক, নার্সিং হোমে হোক, হসপিটালে হোক, যেখানে তোমার বাচ্চা জন্ম নেবে, ওরে গার্জেনের দল, তুমি তোমার বাচ্চার কানে আজান দিতে হবে। বাচ্চার কানে আজান কেন? বাচ্চার কানে আজান দিতে হবে কেন? অনেক কারণ আছে। তার একটা হলো আজান হলো একটা দাওয়াত। আজানে টোটাল 11 খানা দাওয়াত আছে, কেউ বলেছেন 8 খানা দাওয়াত আছে। তাহলে আমি যেটুকু বলতে চাই, বাচ্চাকে কানে আজান দিতে হবে কেন? এটা হলো তাওহীদের দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এটা হলো তাওহীদের দাওয়াত। আল্লাহ বড়, আল্লাহ বড়, এটা একাত্মবাদের দাওয়াত। বাচ্চা জন্ম নিয়েছে, সন্তান তোমার জন্ম নিয়েছে, সর্বপ্রথম বাচ্চার কানে তাওহীদের দাওয়াত দাও, আল্লাহর নামটা তার কানে শুনিয়ে দাও। এই আজানের ভিতরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত। বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চার কানে তুমি শুনিয়ে দাও, এরে আমার বেটা, এরে আমার বেটে শুনে নাও, পৃথিবীতে একজন নেতাকে তুমি মেনে চলবে, একজন নেতাকে তুমি গ্রহণ করবে, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বাচ্চা বাচ্চি জন্ম নিলে ওই বাচ্চার কানে আজান দিতে হবে। এটা হলো গার্জেনদের দায়িত্ব। আজান মানে বিরাট জোরে আজান দিতে হবে না। এখন রায়গঞ্জ হসপিটালে আপনার বাচ্চা হয়েছে, সব তো মুসলিম। এটা বাচ্চার এলান হলো একটু আগে, ওটা কোনটা? ওটা ছেলে, কি বল, নাম কি বাচ্চা, কত বছর? একটা ছোট্ট ছেলে, বাচ্চা তো এত ছোট, নামও বলতে পারবে না, রামিজ নাম। 1 ঘন্টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি রাস্তাঘাটে কোনো বাচ্চা ছেলেকে কান্নাকাটি করতে দেখেন, দয়া করে স্টেজে জমা দিয়ে যাবেন। এটা মেহেরবান, এটা মেহেরবানি হবে। কোনো বাচ্চা ছেলে যদি কান্নাকাটি করে, দয়া করে স্টেজে এনে জমা করবেন, ইনশাল্লাহ গার্জেন রেডি আছে। তো যাই হোক, তো
হ্যাঁ, এখন বাচ্চা নার্সিং হয়েছে হসপিটালে যে রায়গঞ্জ। আচ্ছা, হসপিটালে বর্তমান যেগুলো হসপিটাল আমার দেশের কথা বলছি, বেশিরভাগ কর্মচারী, বেশিরভাগ সিস্টেম চলে অমুসলিমদের মাধ্যমে, ঠিক কিনা জোরে বলে? তখন রায়গঞ্জ হসপিটালে যদি বারান্দা দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, এই বাংলাদেশ থেকে জিহাদি চলেছে, ধর, ঠিক বললাম না? বলে যদি নার্সিং হোম হসপিটালে আজান দেন জোরে জোরে কি বলবে? এ তো রোহিঙ্গা চলে এসছে, এমনিতে নাকি আমরা রোহিঙ্গা ভেসে চলে এসছে বাংলাদেশ থেকে। হ্যাঁ জি ভাই, এই জন্য আজান দিবেন, আল্লাহ লাইটটা বন্ধ করেন, আজান দিবেন। আজান শব্দগুলো শুধু বললেই যথেষ্ট, চিল্লিয়ে চিল্লিয়ে জুড়ে আজান দেওয়ার কিচ্ছু না। নাম্বার 3, তাহলে বাচ্চা জন্মগ্রহণ করলে তাহানি করো। দ্বিতীয় নম্বর, কানে আজান দাও। 3 নম্বর, প্রতিটি গার্জেনের 3টি দায়িত্ব রয়েছে, প্রতিটি অভিভাবকের 3টা দায়িত্ব। নবীজি বললেন সেই 3টা কি শুনে নাও। 1 নম্বর, যখন তোমার বাচ্চা হবে ওই বাচ্চার তুমি সুন্দর নাম রাখো। আপনারা একটু মুখ খুলে বলেন, নাম সুন্দর রাখতে হবে। কি নাম রাখতে হবে বললাম? এরা হ্যাঁ না বলে না, কথা বলে না। সুন্দর বলুন, কি নাম? সুন্দর। নামের অর্থ যেন ভুল না হয়, অর্থে যেন শিরক না চলে আসে, এই রকম নাম রাখবেন, বলুন ইনশাআল্লাহ। কিন্তু এমন নাম আপনার ছেলে মেয়ে রেখেছে যে নামের অর্থ কোন মুলবি সাহেব করতে পারছে না, এরকম নাম আছে না না এলাকাতে? এরা কথা বলে না? নাই। পিঙ্কি, মেয়ের নাম রেখেছে পিঙ্কি, আপনার দিকে আছে? কথা বলে না। ছেলের নাম রেখেছে টিঙ্কু, টিঙ্কু ছেলে আসে না নাই বলে? ছেলের নাম রেখেছে বল্টু। কি নাম? বল্টু। আচ্ছা বলেন, এখন মুনি সাহেবকে জিজ্ঞাসা করেন, সদর সাহেবকে জিজ্ঞাসা করেন, ভাই পিঙ্কি মানে কি? সদর সাহেব গাল চুলকাতে চুলকে বসে দারুল উলুম দেওবন্দ আরেকবার পড়তে যায়। তোমার মেয়ের যা নাম, আমাকে আরেকবার নুরানি কায়দা থেকে শুরু করতে হবে, তাহলে নাম বের করতে পারবো। এমন নাম আমরা রাখি ছেলে মেয়েদের যে নামের কোনো অর্থই হয় না, এরকম অবাস্তব নাম আমাদের সমাজে এখনো আছে। কি বলছেন? নাই ভাই? আছে, অনেক আছে। ওই যে এক জায়গাতে বলেছিলাম, একটা লোক, সাধারণ লোক, সাদা মাথা লোক, গ্রামের মুলবির কাছে গেছে বা আমার কাছে এসে বলছে, বলিস একটা নাম বলেন, ইসলামিক নাম বলেন। ইসলামিক নাম, ওই ইসলাম কি জিনিস বুঝেই না, ও বলছে ইসলামিক নাম। তখন আমি মুলবি সাহেব বলছি, ছেলের নাম রাখো আব্দুল্লাহ, সবচেয়ে ভালো নাম। কি নাম বলুন তো? আব্দুল্লাহ, আমার ছেলের নাম আব্দুল্লাহ। তো বলছি মুনি সাহেব এই নাম তো আমাদের গায়ে আছে, চলবে না। তখন তাহলে বললাম, তাহলে আমার নামটাই লাও, আব্দুর রহমান, খুব সুন্দর নাম। ওই যে ওটা আমার ফুফতো ভাইয়ের ছেলের নাম। কার নাম? ফুফতো ভাইয়ের ছেলের নাম। কোন গায়ে বাড়ি? 20 কিলোমিটার দূরে বাড়ি। আচ্ছা, চলবে না। তাহলে আব্দুল করিম রাখো, ওই যে গায়ে আছে, ওটাও চলবে না। তাহলে কি নাম লিবেন? ওই যে মুনি সাহেব এমন একটা নাম দাও যে নাম এলাকাতে নাই, এরকম নাম দাও। এত ভালো ভালো নাম দিলাম, পছন্দ হলো না। তখন ওকে বুঝি, তোর ছেলের নাম জাহান্নামী রাখ, বলে এটাই ঠিক আছে, এই নাম আমাদের এলাকাতে নেই। ছেলের নাম রেখেছে আবু জাহেল। আল্লাহর কসম করে বলছি, ছেলের নাম রেখেছে কি বলেন তো? আবু জাহেল। আমার গ্রামে আছে, অন্য পাড়াতে আবু জাহেল, আমার সমান বয়স। আবু জাহেল মানে কি? আবু মানে বাপ, জাহেল মানে মূর্খ, অজ্ঞ, অজ্ঞের বাপ। আচ্ছা বলেন, যে ছেলের নাম রেখেছে মূর্খের বাপ, এই ছেলে বাপ মাকে ভাত দিবে? জোরে বলেন, ভাত দিবে? নাম রাখো সুন্দর, ইসলামিক নাম রাখবো। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। যখন সন্তান জন্ম নেবে, ও পৃথিবীর অভিভাবক মাতা পিতারা, তোমরা তোমাদের ছেলে মেয়েদের সুন্দর নাম রাখো। নামের সঙ্গে 3টা সিস্টেম আছে। আপনার বাচ্চার যখন 7 দিন হবে, ওই দিন আপনি আকিকা দিবেন, ওই দিন আপনি আকিকা দেন, নাম নির্বাচন করেন। আর একটি কাজ হলো, ওই 7 দিনের বাচ্চার চুলগুলোকে মুন্ডন করতে হবে। 7 দিনের বাচ্চার চুলকে নেড়ে
করতে হবে, চেঁচে নিতে হবে। আর ওই 7 দিনের বাচ্চার যতগুলি চুল হবে ওই চুলগুলোকে ওজন দিতে হবে। যদি 10 গ্রাম হয় তাহলে 10 গ্রাম চাঁদি কিনে গরিবকে দান করতে হবে। যদি 2 গ্রাম 7 দিনের বাচ্চার চুল হয় তাহলে 2 গ্রাম চাঁদি কিনতে হবে, আর ওই চাঁদি রূপাটা গরিবকে দান করতে হবে। অথবা 2 গ্রাম যদি চুল ওজন হয়, 2 গ্রাম চাঁদি রূপার দাম কয় টাকা? যদি বলে 50 টাকা, ওই 50 টাকা গরিবকে দান করো। তাহলে বাচ্চা জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখো, আকিকা দাও, আর বাচ্চার 7 দিনের বাচ্চার চুলকে মুন্ডন করো, নেড়া করো, বেলেটে চেঁচে নাও, আর ওই চুলগুলো ওজন করে চাঁদি অথবা তার মূল্য আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ ওইগুলো দান করে দাও। ওটা ফকিরকে দেন সবচেয়ে ভালো, মিসকিনকে দেন সবচেয়ে ভালো, অভাবী মানুষকে দেবেন। এটা হলো পিতা মাতার দায়িত্ব। একটা লোক ফোন করছে আমাকে, বলে মুনি সাহেব আমার ছেলের হয়েছে তো আজকে 3 বছর হয়ে গেছে, আকিকে দিতে পারিনি, তো এখন দিলে হবে? এখন দিলে হবে? এটা প্রশ্ন। তো আমি তো ফতোয়া দিতে পারবো না। তখন আমি বললাম যে 7 দিনের দিন সবচেয়ে ভালো, 7 দিনের দিন দেন। মতান্তরে 14-21 বিভ্রান্তি আছে, তো 7 দিনেই দাঁড়িয়ে যান। তো 7 দিনে দিলেন না কেন? বলছে মুলি সাহেব আমার কাছে টাকা ছিল না, ওই লিগে দিইনি। এখনকার জামানায় বলছে তুমি বাপ, তুমি গার্জেন, যেদিন তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছিল তার 9 মাস পরে তোমার স্ত্রী গর্ভপাত করেছে বাচ্চাটা, তাহলে 9 মাসে তুমি টাকা কামাই করে জোগাড় করনি কেন? আল্লাহকে তুমি বলতে পারবে যে আল্লাহ আমার কাছে টাকা ছিল না? তোমাকে 9 মাস টাইম দেওয়া হয়েছিল, তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, তুমি জানো বাচ্চা হলে টাকা লাগবে, আকিকা লাগবে, তখন থেকে তোমাকে টাকা জমা করতে হবে। আল্লাহর কাছে বাহানা করে কোনোদিন লাভ হবে না। দ্বিতীয় নম্বর শোনেন 3টি কথার মধ্যে, যখন তোমার বাচ্চা 5 বছর হবে, 4 বছর হবে, প্রতিটি মা বাবার উচিত হলো ওই বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, আখলাক শিক্ষা দেওয়া। কিভাবে আদব কাকে বলা হয়, শিষ্টাচার কাকে বলা হয়? আপনি বাবা, আপনি বলেন বাবা ওই যে মৌলভী সাহেব এসেছে তুমি তাকে সালাম দাও, ওই যে মৌলভী সাহেব এসেছে তার কাছে দোয়া চেয়ে নাও, ওটা তোমার বড় আব্বু হয়, তাকে তুমি সালাম দাও। ওটা তোমার ছোট চাচা হয়, ওকে তুমি সালাম দাও। আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দিতে হবে। 1 নাম্বার ভালো নাম রাখো। 2 নাম্বার যখন অল্প বয়স হয়ে যাবে তখন তুমি তাকে ভালো শিষ্টাচার দাও, ভালো লেখাপড়া করাও, ভালো আদব আখলাক শিক্ষা দাও। তাহলে এই ছেলেটা যখন বড় হবে তোমাকে খেতে দিবে, তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, অন্যথায় ছেলে খেতে দেবে না, ছেলের কাছে খাবার পাবে না, পাবে না, পাবে না। আরেকটা জমা রাখছি, একটা উপন্যাস বলি, এটা জমা রেখে একটা উপন্যাস বলছি। এটা মজার ঘটনা, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, এটা একটা ঘটনা, উপন্যাস। পৃথিবীতে হয়তো ঘটে নাই। একটু খালি কথা বলেন আপনারা। ভাই আপনাদের কি কষ্ট হয়েছে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু কথা বলেন। এই দোলোয়াখালীতে এক বাপের 2 বেটা, বলেন একটু কয় বেটা? 2 বেটা, একটু বলুন না ভাই। 2 বেটা। তো বড় ছেলেটাকে বাপ লেখাপড়া করাচ্ছে, ছোট ছেলেকে লেখাপড়া করাই না। যেমন এদিকে দেখেন, বড় ছেলেটা ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়। আর ছোট ছেলেটা ওর বয়স 18 বছর, ওকে গরু চড়াতে লাগিয়ে দিয়েছে, গরুর রাখাল। আমার কথা বুঝতে পারছেন ভাই? একটাকে বানিয়েছি গরুর রাখাল, আর একটা বিশ্ববিদ্যালয় পড়ছে। ছেলে দুটো বড় হয়ে গেছে, বাবা মা মনে 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 বউ খুঁজছে যে ছেলেকে বিয়ে করাতে হবে, দুটাকেই বিয়ে করাবে। ভালো করে বুঝেন কথাটা। একদিন মা বাপ 2 জন মিলে ঝগড়া করছে, বাড়িতে ঝগড়া করছে।
তো বড় ছেলে বাড়ি থেকে এসছে কলকাতা থেকে, এসে দেখছে যে মা আব্বা ঝগড়া করছে। আচ্ছা বলেন, মা বাবার ঝগড়া দেখলে ছেলেকে ভালো লাগবে না খারাপ লাগবে? শরম লাগছে, বড় ছেলে হয়ে গেছে। তো বাপকে ঘরে ঢুকে ঝগড়া করছে, তার ছেলে বেরিয়ে গেছে, আর ঘরে ঢুকলো না। তো বাপ মা বুঝলো যে আমাদের ছেলে আমাদের ঝগড়া দেখে নিয়েছে, শরমে ভেগে গেল। এদিকে ভালো করে শুনো। এবার বাবাকে ছেলে বলছে, বড় ছেলে বলছে যে আব্বা, মা মেয়ে মানুষ, বুড়ি মানুষ, মায়ের সঙ্গে আপনি ঝামেলা করিয়েন না, ক্যাচার ম্যাচার করিয়েন না। আমরা বড় হয়েছি, যা লাগবে আমাদেরকে বলেন, আমরা ব্যবস্থা করব। শিক্ষিত ছেলে বাবাকে বাবার মতন সুন্দর করে বুঝিয়ে দিল, বুঝাই নিল। মাকে যে ছেলে বলছে যে মা, আব্বার বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তা আব্বাকে আর কিছু বলিয়েন না, যা বলার আমাদেরকেই বলেন, আমরা ব্যবস্থা করছি। মাকে বুঝালো, মা বুঝলো, বাপকে বুঝালে বাপ বুঝে নিল, ঝামেলা মিটে গেল। ভালো করে বুঝেন কথাটা। ছেলে কলকাতা চলে গেছে। এবার ছোট ছেলে, তার বয়স 18 বছর। একদিন সন্ধ্যাবেলা গরু চড়িয়ে চড়িয়ে ক্লান্ত হয়ে গেছে, 18-19টা গরু। সন্ধ্যাবেলা গরু চড়িয়ে এসে গোয়ালে বেঁধেছে, আর দড়ি আর লাঠি নিয়ে সান সান করে বাড়ির ভিতরে ঢুকছে। যখন ঘরের ভিতরে দেখছে, তো রাখাল ছেলে দেখছে যে মা আর আব্বা দুজনাতে বাম্পার ঝগড়া করছে। আর এই গরুর রাখালি বলছে যে আল্লাহ, মা বাপ ঝগড়া করছে, এটার ফাইসালা কি করব? ছেলের মাথা কাজ করে না। তো ছেলের হাতে ছিল গরুকে পিটার লিগে লাঠি। তো ছেলে তখন বিসমিল্লাহ না বলে মায়ের পাছাতে 3 বারি, বাপের পাছাতে 4 বারি মেরেছে। বাপ মা শরমে চলে গেছে, সরে গেছে। ছেলে আমাদেরকে মারলো, বুঝলেন, ছেলে আমাদেরকে মারলো। এদিকে দেখেন, এদিকে দেখেন। বাপ তখন ছেলেকে শাসন করার লিগে ঘরোয়া বিচার করছে। ঘরোয়া বিচার, ঘরোয়া বিচার বুঝেন তো? ওই পাড়ার চাচা, ওই মুরব্বী বাপজি ওকে ডেকেছে। এবার গ্রামের মোড়লটাও চলে এসছে বিচার করার লিগে ঘরের ভিতরে বাড়িতে। মোড়ল যখন এসছে, ওই খেপা রাখাল জানে না যে ওরই বিচার। ও খেপা তখন ওর মাকে বলছে, মাগে চা কর, মোড়ল এসছে। তখন মোড়ল বলছে, আবে বস, তো চা খাচ্ছি, আগে দাম। ছেলে যখন বসেছে তখন বলছে, মোড়ল তো রাগ না উঠলেও খালি রাগ দেখাইতে হবে, বুঝতে পারছেন? মোড়ল খালি ছেলে তখন বলছে, কি হলো কি হলো যে মোড়ল চাচা, কি হলো যে? গাধা, কি হলো মানে? এই গাধা ভেড়া, এত বড় হয়ে কিছু হুঁশ নাই, তুই তোর মা বাপকে মারছিস, তোর বুদ্ধি আছে? কখন তুই বুদ্ধি হবে? 18 বছর হয়েছে, এখনো তুই মা বাপকে মারছিস, তোর হুঁশ নাই, গাধা মোটা হুঁশ। তখন ছেলে রাখাল বলছে যে চাচা, মা বাপকে মারতে হয় না? গাধা কইছে, মারতে হয় না, মারতে হয় না রে। তখন খেপা ছেলে বলছে, চাচা আসলে আমি জানি না যে মা বাপকে মারতে হয় না, আমি তো মাঠে ঘাটে গরু চড়াই, আমি তো গরু রাখা। মাঠে যখন দুটা গরুতে খুব লড়ালড়ি করে, তখন 2 বারি করে মারলেই ঝামেলা মিটে যায়। তো বাড়িতে এসে দেখছি যে মা বাপ লড়ালড়ি করছে, ওই লিগে 2 বারি করে মেরে দিয়েছি, ভাবছি ঝামেলা মিটে গেছে। আচ্ছা বলেন, এই ছেলের কাছে মা বাপ কি আশা করতে পারে? এই ছেলের কাছে মা বাপ কি আশা করতে পারে? অনেক কথা আমাকে আগাতে হবে। 3 নাম্বার, যখন তোমাদের ছেলে মেয়ে সাবালক হয়ে যাবে, তখন ভালো সঙ্গী দেখে ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দাও। এখানে 2টি কথা, ছেলের গার্জেনকে বিয়ে দিতেই হবে এরকম কোনো আদেশ শরীয়তে নেই। ছেলের গার্জেনকে ছেলেকে বিয়ে করিয়ে দিতেই হবে এরকম বাধ্যকতা নাই। ছেলে যদি মনে করে আমি একাই বিয়ে করে নিব, তাও জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে বাপের অবাধ্য হওয়া যাবে না, মায়ের অবাধ্য হওয়া যাবে না। কিন্তু কোনো বাবা কোনো মা যদি বলে, বেটারে আমরা পারি না, তুই দেখে শুনে বিয়ে করে নে, বাপ মাকে ছাড়াই ছেলে বিয়ে করতে পারে। কারণ ছেলেদের
ব্যাপারে বিশ্ব নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের বাতের ক্ষমতা আছে, তোমাদের যাদের যৌবন আছে, তোমাদের যাদের যৌবন আছে, তোমাদের যাদের টাকা আছে, ফালিয়াতাজাওয়াজ, তোমরা যেন বিবাহ করে নাও। তাহলে ছেলেকে বিয়ে করতে বলেছে, ছেলে তোরা বিয়ে কর, তোর ক্ষমতা আছে যুবক তুই বিয়ে কর। এটা মেয়ের ব্যাপারে এভাবে বলেনি, মেয়ের ব্যাপারে এভাবে বলেনি। ইমাম তিরমিজি আলাইহি রাহমা হাদিসের ভিতরে এনেছে, মেয়ের ব্যাপারে বলা হয়েছে, হে দোলোয়াখালীর বেটির বাপেরা, হে দিনাজপুরের মেয়ের গার্জেনেরা, তোমাদের যখন বেটি সাবালিকা হবে, তোমাদের যখন ভাতিজি সাবালিকা হয়ে যাবে, তোমরা একটা ভালো ছেলে দেখে তোমাদের বেটির বিয়ে দিয়ে দাও। মেয়ে একা বিয়ে করতে পারে না, মেয়ে পালিয়ে বিয়ে করা হারাম, মেয়ে পালিয়ে বিয়ে করতে পারে না। নবীজি বলছেন, ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন। কোন মেয়ে যদি তার ওলি ছাড়া বিবাহ করে, কোন মেয়ে যদি পালিয়ে বিয়ে করে নেয়, ওই বিয়ে জায়েজ নয়, ওই বিয়ে জায়েজ হবে না, কারণ মেয়ের গার্জেন ছাড়া মেয়ে বিয়ে করতে পারে না। তুমি শুনে নাও, বিশ্ব নবী বললেন, যখন তোমাদের সন্তান জন্ম নেবে, উত্তম নাম রাখো, সুন্দর নাম রাখো। যখন তার বয়স 4 বছর, 5 বছর, 7 বছর, তখন তুমি তাকে শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। যখন তোমার বেটি ভাতিজি সাবালিকা হয়ে যাবে, গার্জেনের দল, তুমি একটা ভালো ছেলে দেখে তোমার বেটির বিয়ে দিয়ে দাও। কিন্তু ভালো ছেলে পছন্দ হয় না মেয়েদের, ঠিক বললাম না? বলেন, ভালো ছেলে মেয়েরা পছন্দ করে না। আমি বলছি না প্রেম করা জায়েজ, হারাম, প্রেম হারাম, হারাম, বিয়ের আগে প্রেম হারাম। একজন আমাকে বলছে, মুনি সাহেব বিয়ে করবো এই লিগে প্রেম করেছি, এটা ভালো নয়, ওকে যে আমি বিয়ে করবো। এটা কেমন হবে জানেন? কুরবানি করার লিগে গরু চুরি করলে কেমন হবে ভাই? কুরবানি দেওয়ার লিগে যদি গরু চুরি করা হয় কেমন হবে? ওইটা যেমন হবে। আর বিয়ে করবার লিগে প্রেম করা ওই একই, ওইটাই হবে। কথা বুঝতে পারলেন? কিন্তু বর্তমান যুগের মেয়েরা, আমি এখানকার নয়, গোটা সমাজের বর্তমান যা আমি যত জায়গায় গেছি দেখছি, এখনকার মেয়েরা ভালো ছেলে চয়েস করে না। মেয়েগুলো প্রেম করছে যেগুলো হিরোইন খোর, ওইগুলোর সঙ্গে প্রেম করে, ঠিক না? নাই বলে, যেগুলো একটু দাড়ি ছেড়ে আছে, বাবা চলবে না, চাচা চাচা। হ্যাঁ, যে ছেলেগুলো দাড়ি ছেড়ে আছে, ওরা ভালো মেয়ে পাচ্ছে না, সুন্দরী মেয়ে পায় না, উল্টা তাদেরকে টিটকারি মেরে বলছে, বাবা চাচা লাগেগা, চাচা চাচা, নমস্কার, নাউজুবিল্লাহ। তো শোনেন, এগুলো হলো গার্জেনের দায়িত্ব, কর্তব্য। আমি একটা একটা করে পার্ট টু পার্ট কয়েকটি বললাম, আর একটা কথা বলে আমি আপনাদের একটা যে মেন উদ্দেশ্যের মধ্যে একটি মাদ্রাসা, সেদিকে আপনাদেরকে নিয়ে যাব। ছেলেদের শিক্ষা দাও, শিষ্টাচার। এবার চলেন একটু করে আমার দিকে দেখেন, শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার হলো যখন আপনার ছেলে বাড়ি থেকে বের হবে, তখন আপনি বলবেন, বেটা একটু দোয়া পড়ে হেলাও। দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া শিক্ষা দিবেন। খবরদার টাটা টাটা বাই বাই চলবে না। আপনার ছেলেটা গাড়িতে উঠছে, আপনি মা তাকে দোয়া শিখিয়ে দিন। আল্লাহ, আপনি মা তাকে দোয়া পড়ান, দোয়া শিখিয়ে দেন। সুবহানাল্লাযী সাখারা লানা হাদা, দোয়াটা শিক্ষা দেন। আপনার ছেলেকে ঘুমাতে দিচ্ছেন, মা আপনি দোয়া পড়ুন। আপনার ছেলে বলতে পারে না, আপনি পড়ুন। বাচ্চাটাকে শিষ্টাচার শিক্ষা দেন। সর্বশেষ যেটা শিক্ষা দিতে হবে, মা এবং বাপের জন্য জরুরি, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, সেটা হলো কোরআন। সেটা হলো কোরআন। আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিতে হবে। আমি বলছি না যে মুলবি করাতে হবে, এটা ফরজ নয়, কিন্তু অধিক মুহাদ্দিস বললেন প্রতিটি মুসলমানদের জন্য কোরআন জানাটা ফরজ। প্রতিটি মুসলমানদের কোরআন জানতেই হবে, কোরআনটা শিখতেই হবে। তাহলে আপনি বাবা, আপনার ছেলেদেরকে কোরআন শিক্ষা দিবেন। আপনি নিজে কোরআন পড়তে পারেন না, বাচ্চাকে
কোরআন শিক্ষা দিলেন না, এই ছেলেটা কি করে আদর্শ সন্তান হবে? এই ছেলে কি করে আপনাকে বুড়াবস্থায় সাহায্য করবে বলেন? এই জন্য শুনে নাও, তুমি তোমার বাচ্চাকে যেমন শিক্ষা দিবে তেমন তুমি প্রতিফলন পাবে। যেমন সার দিবেন তেমন ফলের সাইজ হবে, যেমন ভিটামিন দিবেন তেমন ফল সুন্দর হবে। ছেলে যেভাবে তৈরি করবেন সার্ভিস ওই রকম পাবেন। বৃদ্ধকালে ছেলের লাঠি হবে আপনার, বৃদ্ধকালে ছেলে আপনার বিপদের সঙ্গী হবে। এই জন্য ছেলেদেরকে শিক্ষা দেন আদর্শ, কোরআন শিক্ষা দেন, শিষ্টাচার শিক্ষা দেন। তাহলে কঠিন বিপদের দিনে আপনি তার কাছে সহযোগিতা পাবেন, তার কাছে ভাত পাবেন, নচেত বাঁচার উপায় রবে না। এই জন্য আপনার খাড়িগোপালপুর বড় জামিয়া, আপনার ভুল কি বড় জামিয়া, বিকর বড় মাদ্রাসা, যেগুলো বড় বড় মাদ্রাসা আছে ওগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে এই যে ছোট ছোট মাদ্রাসা ইদারা, এই যে প্রতিষ্ঠানগুলো হয়েছে এগুলো অত্যন্ত জরুরি, প্রত্যেকটা গ্রামে জরুরি। কেন? সকালবেলা আপনার ছোট 5, 7, 8 বছরের বাচ্চারা, আপনার 10 বছরের ছেলেটা, এদিকে দেখেন সকালবেলা বুকে কোরআন নিয়ে মক্তবে যে কিচ্ছু না শিখতে পারলো, মাসনুন দোয়া এবং প্রয়োজনীয় সূরা কোরআনটা শিখতে পারবে, আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়িয়ে অন্তত আদর্শবান ছেলে বানাতে পারবেন। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন। এই জন্য এই প্রতিষ্ঠানগুলোর দরকার। এই ছেলেগুলো তাহলে গ্রামের সাধারণ ছেলেগুলো, এই গ্রামের মেয়েগুলো সবাই কোরআন জানতে পারবে, সবাই শিষ্টাচার শিখতে পারবে। এরই জন্য প্রত্যেকটা গ্রামে এই যে মক্তব ছিল, মক্তব উঠে যাচ্ছে, মক্তবের প্রতি মানুষের এনার্জি নাই। এই জন্য ছোট 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 মাদ্রাসা করেন, মাদ্রাসাগুলোকে কায়েম করেন, মাদ্রাসাগুলোকে জারি রাখুন। তাহলে আপনাদের ভবিষ্যৎগুলো, আপনাদের ছেলে মেয়েগুলো শিষ্টাচার শিখবে। প্রয়োজন হলো টাকা আর আপনাদের সহযোগিতা, আর আপনারা আপনাদের বাচ্চাগুলোকে পাঠান। তাই আমি আপনাদের এই দোলোয়াখালী মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য, মাদ্রাসাটাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো। এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য আপনাদের বড়ই প্রয়োজন, আপনাদের দানের বড়ই প্রয়োজন। তাই এই মাদ্রাসার জন্য আপনারা কেউ দিবেন 10,000 টাকা, এই মাদ্রাসার জন্য কেউ দিবেন 20,000 টাকা, এই মাদ্রাসার জন্য দিবেন কেউ 5,000 টাকা, এই মাদ্রাসার জন্য দিবেন 2,000, 1,000 টাকা, এই 1,000, 2,000, 5,000, 10,000, 100 টাকা, 200 টাকা, এই আপনার কষ্টের টাকা, আপনার গম বেচার টাকা, ধান বেচার টাকা, পাট বেচার টাকা, এই মাদ্রাসায় দিয়ে এই মাদ্রাসাগুলোকে আপনাকে আবাদ করতে হবে, এই মাদ্রাসাগুলোকে আমাদের কায়েম করতে হবে, কায়েম রাখতে হবে। তাই আপনাদের কাছে আশা করব একজন আল্লাহর বান্দা 10,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন এমন একজন মানুষ শুরুতেই একটা হাত দেখান। প্রথম দান হবে 10,000 টাকা। একজন মানুষ প্রথম দাতা যিনি দিবেন 10,000 টাকা, আমি তার জন্য সর্বপ্রথম দোয়া করব। পাশাপাশি আপনাদের ভিতরে কেউ দিবেন 5,000 করে টাকা। আল্লাহর বান্দা যারা দেবেন একটু জলদি করে আমার কাছে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ চাইবো। আল্লাহ আপনাদের খেতি বাড়িতে বরকত দেবেন, আল্লাহ আপনাদের কামাই রুজিতে বরকত দিবেন, আল্লাহ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবেন। ভাইজান 5,000 টাকা করে দেবেন, 10,000 টাকা করে দিবেন। একজন মানুষ শুরুতে এই গ্রামের যারা লেবার, এই গ্রামের যারা ঠিকাদার, এই গ্রামের যারা আপনার কিনা কন্ট্রাক্টর, এই গ্রামের যারা ব্যবসায়িক, তারা কোথায় 5,000 টাকা, 10,000 টাকা এক নাম্বার দান, প্রথম দান কে দিবেন, কার হাতে পাবো আমি জানি না। এখন পর্যন্ত আমার হাতে কোনো শুরু হয়নি, আমার হাতে দানটা শুধু শুরু করেন একটা লোক, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যা সম্বল আপনাকে দিয়েছে সম্বল অনুপাতে আপনি দান করবেন। ভাই আমার 10,000 টাকা, 5,000 টাকা একজন কেউ শুরু করেন, আমি তার জন্য দোয়াটা আরম্ভ করি। আপনার দেখে 10 জন আসবে, আপনার দেখে পরবর্তীতে মানুষজন আসবে। ভাইজান এই মাদ্রাসার জন্য প্রথম একটা দান শুরু করেন, দেখি কে দিবেন। আমরা এতগুলো মানুষ জমা হয়েছি, ভাই আমার আপনি 10 টাকা হলেও দিয়ে প্রথম হতে পারেন, প্রথম দাতা আপনি একজন প্রথম দাতা। যে আজকের জালসাতে আব্দুর রহমান ভাইয়ের কাছে আমি প্রথম দান করলাম। আমাকে যারা ভালোবাসেন প্রথম দানটা একজনকে শুরু করবেন না, আল্লাহর বান্দা
আপনি 20 টাকা দিয়ে হলেও শুরু করেন, ভালো কাজ শুরু করতে হয়, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করবেন। আসুন দেখি শুরু করেন মাদ্রাসার জালসা। আপনি 5000 10,000 যেমন পারেন। কি নাম আপনার? কোথায় বাড়ি? এই গ্রামে বাড়ি। 100 টাকা দিলে তো হবে না, এই গ্রামের মানুষ 100 টাকা কেমন করে দিবেন ভাই? আর যে পান চলছে, পান তো একদম 5G স্পিডে পান চলছে ভাই। আব্দুল মাজিদ নাকি ওয়াজেদ, মাশাআল্লাহ 100 টাকা দিলেন আমার হাতে, আমার আবদারটা রাখলেন, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের দানটা প্রশস্ত করতে হবে ভাই আমার, আপনারা দানগুলো করেন। শুরু করলেন আমার ভাই ওয়াজিদ, আব্দুল ওয়াজিদ 100 টাকা দিয়ে, মাশাআল্লাহ। কি নাম আপনার? সায়েদ আলী। কি কাজ করেন? খেতিবাড়ি করেন। তো 200 টাকাটা কেমন হচ্ছে? খুব কম লাগছে। আর 800 টাকা করে, 1000 টাকা করে, আলহামদুলিল্লাহ। লেন, পারবেন না? মাদ্রাসার জালসা ভাই 200 টাকা কেমন করে হবে? আর 250 টাকা, 200 এটা খুব কম হয়েছে। মাদ্রাসার জালসা খুব কম হয়েছে, 500 টাকা করে। আল্লাহু আকবার। মা বাবার লিগে দোয়া চাইলেন, 250 টাকা দিলেন। আরেকটা ভাই আমার যুবক ছেলে 100 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। 1000, 1500 টাকা। এটা আপনার এখানে বাড়ি না কোথায়? গুয়াগাঁও, অন্য গ্রাম থেকে এসেছে। রাসা কোয়ার পাশে গুয়াগাঁও। জি আমার মনে পড়ছে। দেখেন 1500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার মুরব্বি বাবজি 1000 টাকা দিয়েছেন। এখানেই বাড়ি তো, অন্য গ্রামের মানুষ। বাপ মা শ্বশুর ও শাশুড়ির কারণে দেখো আল্লাহ কত জনের নামে দেখো 1000 টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান। 500 টাকা। কোথায় বাড়ি? এই গ্রামে বাড়ি। আর 500 টাকা করে 1000 টাকা করেন। আপনারাই তো দিবেন। তবে জালসাতে একটা মানুষ যত দান করবে আরেকজন থেকে বেশি দিবে। তো 500 টাকা লিখে দেন, করে দিবেন, আলহামদুলিল্লাহ। আর 200 700 টাকা হলো। লেন আপনি একটু লিখে দেন, মাশাআল্লাহ। আমার আরেক মুরব্বি বাবজি, আল্লাহ গো 700 টাকা, 500 নগদ, 500 আল্লাহ 200 বাকি, আল্লাহ 500 নগদ, 700 টাকা আল্লাহ তোমার রাহে দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাই আসুন না, আল্লাহর রাস্তায় আমি 5,000 টাকা চাইলাম, এতগুলো মানুষ 10,000 টাকা চাইলাম, এতগুলো মানুষ। আসুন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ, একটা ইয়াং ছেলে, মাশাআল্লাহ 200 টাকা। কি নাম তোমার? আব্দুর রহমান। আমারই মিতে, আল্লাহু আকবার। 200 টাকা দিল আব্দুর রহমান নামেতে। এই দান খুব 300 টাকা দেন, 500 টাকা দেন। মেলাই দূরে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দূর হলেও দান করলে নেকি কমবে না ভাই? তো 500 টাকা করলে খুব ভালো হয়। আসুন আল্লাহ রাস্তায়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ গো। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ গো। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ। বাড়ি কোথায়? এই গ্রামে বাড়ি। ভাই আর 400 টাকা দেন, এখন না বলে পরে দেন। ইয়াং ছেলে, আপনারা যদি 600 টাকা করে দান করেন কেমন করে হবে? লেখেন 400 টাকা লিখে দেন ভাই, লেখেন তো একটু। রেজাউল হক 400 টাকা বাকি, 600 টাকা নগদ। আর একটা ছেলে আরেকজন দিলেন, সেও দিয়েছেন 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা আমার শেখ আল্লাহ গো 500 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো কামাই রুজি রুজির বরকত দান করো। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো, ঈমান আমানে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাই 5,000 টাকা একটা লোক, এতগুলো মানুষের ভিতরে 5,000 টাকা। যারা দিল্লি বোম্বে কেরল থাকেন, ঠিকাদার কন্ট্রাক্টর ব্যবসায়ী 5,000 টাকা একজন চেয়েছিলাম, একটা লোক প্রথম নাম্বার। এখন অব্দি পাওয়া গেল না। আসুন দেখি, মাশাআল্লাহ। কোথায় বাড়ি আপনার?
আচ্ছা ওই গোপালপুর ওপারে নাকি? আচ্ছা গোপালপুর এতখান 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি 200 টাকা দিল গোপালপুর হইতে। এই দান কবুল করো তুমি দয়ামতে, আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। কি নাম ভাই? এখানে বাড়ি আলতাপুর থেকে ইব্রাহিম ভাই আমার 200 টাকা দিয়েছে। আর 300 টাকা দিয়ে 500 করতে পারবেন না? নাই, ঠিক আছে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হিয়াকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কোরআন দিয়েছেন আর 100 টাকা দাম। কি নাম? রিজওয়ান। আল্লাহর কালাম একটা কোরআন এবং তার সঙ্গে 100 টাকা। জাযাকুমুল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আমিন আমিন আমিন। ভাই যারা দেবেন মনে করে এসেছেন মোটা দানগুলো অন্তত আসুন। এটা মাদ্রাসার জালসা, 200-500 করে সাধারণ মানুষ দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু যারা ব্যবসায়িক, যারা ব্যবসা বাণিজ্য করে খান, জালসার আগেই চান্দা হয়ে যায়, কালেকশন হয়ে যায়, তারপরেও স্টেজের মান 5000 10,000 কমসে কম এক একটা ব্যক্তি অন্তত আমরা পাবো বলে আশা করছি। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা মাওলানা জামাল উদ্দিন সাহেবের জামাতা, তিনি 500 টাকা। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। কি নাম ভাই? কোথায় বাড়ি? রাখালকাড়ি। আচ্ছা, আমি পরিচিত গ্রাম। 500 টাকা দিয়েছে। তবে চেহারা এত সুন্দর, আর 500 টাকা দিলে 1000 টাকা খুব ভালো করা যাবে না? যুবক ভাই আর 500 টাকা পকেটে। মাশাআল্লাহ নারে তাকবীর। রাখালকাড়ি থেকে দেখেন আমার ভাই জামাল, তিনি দেখেন 1000 টাকা। 500 করে দেখো দুইবারে দান, কবুল করিয়ে নাও তুমি মেহেরবান। তোমারও রাহেতে দেখো 1000 টাকা দান। কি নাম ভাই? কোথায় বাড়ি? অন্য গ্রামে নিজামউদ্দিন 500 টাকা দান করেন। কি কাজ করেন আপনি? আর 500 টাকা দেন। মিস্ত্রি মানুষ, পরে দিবেন। মিস্ত্রি মানুষ, ওইদিকে আবদার করছে, ওই এর আগেও দিয়েছে, জালসার আগেও তো কালেকশন সেটা হয়েছে, দিয়েছে আলহামদুলিল্লাহ। আরেকজন আপনার মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আলেমুদ্দিন। আল্লাহ গো আরেকজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। আসুন ভাই, যারা দেবেন ভাবছেন, দেরি না করি আল্লাহর রাস্তায় আপনারা দানগুলো দেন। আমি বলেছি যারা 1000 টাকা দিবেন তারাও আছেন, যারা 5 দিবেন তারাও আছেন। আলহামদুলিল্লাহ, 2 জন 1000 টাকা দিলেন, এরকম 1000 টাকা করে দেবেন। আসুন আপনারা এই সময়টাকে নষ্ট করবেন না। মজলিসটা সুন্দর করে গুছিয়েছিলেন, মজলিসটাকে সুন্দর রাখেন। আমার পরে আমাদের উস্তাদ তুল্লাহ আলেমুদ্দিন তিনি আসবেন, বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহ। আপনারা মাঠটা নষ্ট করবেন না। আসুন। আর মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা দয়া করে আপনাদের প্যান্ডেলে যারা যাচ্ছে, আপনারা তাদের কাছে 500 1000 1000 2000 নাকের কানের সোনা গয়না যা পারেন আপনারা দানগুলো করেন। মেয়েদের দান একটা বরকত পাওয়া যায়, এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গা ঘুরে। আমার মা বোন আপনারাও দানগুলো পাঠান। এখানে 1000 টাকা 500 টাকা 200 100 করে অনেকেই দিলেন। আসুন এরকম মা বোন আপনারাও দানগুলো পাঠান। আপনাদের প্যান্ডেলে হয়তো গামছা নিয়ে যাবে, যারা যাচ্ছে তাদের সহযোগিতা করো। আরে দোলোয়াখালী গ্রামের ভাইয়েরা, যুবকেরা, নওজওয়ানেরা, তোমরা এসো, আল্লাহর রাস্তায় আসেন বাবজি, আল্লাহর রাস্তায় আপনারা আসেন। আপনাদের দানগুলো দিয়ে এই মাদ্রাসাকে উন্নত করার চেষ্টা করুন। মাশাআল্লাহ, মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ 400 টাকা দিয়েছেন। কি নাম বাবজি আপনার? মোহাম্মদ হানিফ আমার বাবজি। আল্লাহ 400 টাকা। কি নাম আপনার? এটা কি কাজ করেন আপনি? এমনি ঘর গৃহস্থী কাজ করেন। 100 টাকা ভাই, খুব কম হয়েছে। এটা যদি বাইরের গ্রামে, এলাকার বাইরে হতো, সেটা আপনার এলাকারই তো মাদ্রাসা, একটু বেশি করে করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 200 টাকা। মোহাম্মদ হানিফ, বয়োবৃদ্ধ মানুষ, আল্লাহ 400 টাকা তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূর্ণ করো, ঈমান আমলে রাখো, আল্লাহ সহি সালামতে রাখো রব্বুল আলামিন, নেক উদ্দেশ্য পূর্ণ করে দাও। আমিন আমিন আমিন। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরিতে তৈরির কো সুন্নতি ঈমান আমল, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, মসজিদে হবে এলান। আসুন ভাই, আপনাদের দান কমসে কম যদি 5,000 10,000 করে আপনাদের ভারী হয়, তাহলে 1,000 টাকা করে কমসে কম 1,000 টাকা করে কমসে কম 10টা লোক শুরু করেন যে মুলি সাহেব আমি 1,000 টাকা দিলাম, 1,000 টাকা করে দুইজন আমার হাতে দিয়েছেন, 1,000 টাকা করে হলেও তো আপনারা অংশগ্রহণ করবেন। যারা এসেছেন সময়টা নষ্ট করিয়েন না, রাত হতে যাচ্ছে, সময় চলে গেলে সময় পাওয়া যায় না, অতএব এদিকে দেরি যত করবেন ওইদিকে তত দেরি হবে। আসুন 1,000 টাকা করে দুইজন দিয়েছেন, 3 নাম্বার একটা লোককে দিবেন 1,000 টাকা। আল্লাহর নবীর কাল, আল্লাহর ঘর, আল্লাহর কালাম, নবীর মাদ্রাসায় আপনি যদি 1,000 টাকা দেন, এই টাকা আপনার বিফলে যাবে না ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ ডান হাতে জাযায়ে খায়ের দান করবেন, উত্তম জাযা দিবেন, বদলা দিবেন ইনশাআল্লাহ। তাই মা বোন আপনারাও 1,000 2,000, বাবাজিরা আপনারাও যারা এসেছেন বন্ধুবর তারাও একটা করে 1,000 টাকা করে 10 জন লোকের কাছে আমি আবেদন করছি। 2 জন পেলাম, বলুন 3 নম্বরে যারা দেবেন দেরি না করি আল্লাহর রাস্তায় আসেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার রুজিতে, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন। 3 নাম রাজ্জাক। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পছন্দ করো যাহা নিজের তোরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে, অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। আপনার প্রিয় পছন্দনীয় দানটা আল্লাহ রাস্তায় করেন, নবীর মাদ্রাসায় করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, রাসূল আপনাকে ভালোবাসবেন। যে রাস্তায় ফকির মিসকিন গরিব সবাই দেয়, আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইজান আসুন, আপনারা দেরি না করে আল্লাহ রাস্তায় আসুন। এই রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকির মিসকিনে দেয় মসজিদ ও মাদ্রাসাতে। ভাই 1,000 টাকা, এতগুলি লোক আছেন যুবক ভাইয়েরা, একটা করে 1,000 টাকা। আমি 10টা লোকের কাছে আবেদন করলাম, 10টা লোক আমি 2 জন পেয়ে থেমে গেলাম। 3 নাম্বার 1,000 টাকা দেনেওয়ালা নাই ভাই। দানের পর্বটা আপনারা শেষ করেন, মানে পরবর্তী বক্তা যিনি আসবেন উনি বক্তৃতাই রাখবেন, খুব একটা দানের দিকে উনি যাবেন না। ইনারি হাতে আপনারা দান দিয়ে শেষ করেন দানের কাজটা। যিনি আসবেন পরবর্তী নাদভী সাহেব, উনি শুধু বক্তৃতাই আপনাদের শোনাবেন, তাই দানের পর্বটা আপনারা অবশ্যই শেষ করবেন। আর একটু আগে বসুন, সামনে জায়গা ফাঁকা আছে। পেছনে লোক দাঁড়িয়ে আছে, খারাপ লাগছে ভাই। আপনারা একটু যদি আগে আসেন তাহলে ভাইরা একটু ঢুকতে পারবে। মনে হচ্ছে এমন যে তারা বসার জায়গা পাচ্ছে না, অথচ সামনে জায়গা আছে। আপনারা একটু বিবেচনা করেন ভাই আমার। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যারা এর আগে দান করেছেন, জলসার আগে করেছেন, এরপরও স্টেজের একটা দান দোয়া নেবেন এই আশায়। আপনারা জোরাজুরির কিছু নেই। 1,000 টাকা করে চেয়েছি 500 দেবেন, 5,000 চেয়েছি 2,500 টাকা দেবেন, কিন্তু দেন। যে নিয়তে এসেছেন, আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার বাপের জন্য যে নিয়তে আছেন, আপনি এসেছেন, আপনি আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহ বদলা দেবেন। 40 কিলো ধান, কি নাম? সাইফুদ্দিন। 40 কিলো ধান, 1 মণ 40 কেজি দিয়ে দিকে নাকি? জি মাশাআল্লাহ, অনেক জায়গায় বেশি আছে, ওই জন্য জিজ্ঞাসা করলাম। যে সাইফুদ্দিন 40 কিলো ধান, মাশাআল্লাহ। আল্লাহ তুমি জমিতে বরকত দাও,
ফসল আদিতে বরকত দান করো আল্লাহ, তুমি বরকতের মালিক আল্লাহ, তুমি বরকত দান করো। সাইফুদ্দিন নামে ধান দিল দান, কবুল করে নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। ফুবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া, প্রবল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া, যাও রে যাও এই গরিবের সালাম টুকু লইয়া। আল্লাহু আকবার। দোলোয়াখাড়ির মানুষ তো এরকম ছিল না গো, যে একটা করে 1000 টাকাও বের হচ্ছে না, এতগুলো মানুষ। আমি তো প্রায় রাতে উঠি, শেষ রাতে উঠি, যদি 50টা লোক থাকে তাও 18-20 হাজার টাকা মানুষ দেয়, 5000 4000। আজকে এতগুলো মানুষ একটা করে 1000 টাকা, আর মায়েদের কাছে এখন অবধি কোনো টাকা মায়েদের কাছ থেকে আসেনি। যারা মায়েদের প্যান্ডেলে গিয়েছেন গামছা নিয়ে, আপনারা খুব দ্রুত আসেন, মায়েদের দানগুলো 2-4টা বলি, মায়েদের মনটাও বড় হবে ইনশাআল্লাহ, তারাও বুঝবে যেন আমাদের দানগুলো ঠিক জায়গাতে পৌঁছাচ্ছে। তাই নারী পুরুষ সবাই দান করুন, আপনার দান আপনার এই মাদ্রাসায় কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের দিন এর বদলা দিবে, ভালো দিবে, জাযা দিবে ইনশাআল্লাহ। এটা ভরসা নিয়ে আপনি দান করুন। বিশেষ করে যে মা স্তনের দুধ পান করিয়ে চলে গেছে, কবরে শুয়ে আছে, সেই মাকে স্মরণ করুন, সেই মায়ের জন্য দান করুন। যে বাবা কষ্ট করে শ্রম দিয়ে মানুষ করেছে, বড় করেছে, লালন পালন করেছে, সেই বাবা হয়তো আজকে পৃথিবীতে নেই, তাদের জন্য আপনি দান করুন। নবীজি বলছেন তাদের জন্য যদি দান করেন, মৃত মানুষের জন্য যদি দান করেন, আল্লাহ তাআলা মৃত ব্যক্তির কবরের আযাবকে দূর করেন, আল্লাহ তাআলা মৃত মাইয়াতের কবরের শাস্তিকে দূর করেন। তাই আপনারা জ্ঞান করে নিজে খুশি হয়ে আল্লাহর রাস্তায় দান করুন। এই সময়টা চলে গেলে আর পাবেন না। ভাইজান আপনাদের কাছেও দেখেন গামছাগুলো গেছে, যারা 200 150 10 20 করে দিচ্ছেন বা দিবেন, লজ্জাতে আসতে পারছেন না, আপনারা ওই গামছাটাতে দেন ইনশাআল্লাহ। এর বদলে আল্লাহ অনেক কিছু আপনাকে দিবে, দুনিয়াতে আল্লাহ সুখে শান্তিতে রাখবে রব্বুল আলামিন। তারা যে নিয়তে দান করছে মাবুদ গো, তুমি সবার দান তুমি কবুল করো আল্লাহ। যারা গামছাতে দিচ্ছে আল্লাহ, তাদের দানগুলো দেখতে পাওয়া যায় না আল্লাহ, তুমি তাদেরকে যাচাই খায় দান করো আল্লাহ, তুমি তাদের নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। এ দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবর, নূরের টোপে মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। দেন ভাই, আপনারা দেরি না করেন, আপনারা দান অন্তত যদি কিছু না পারেন, আপনারা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, আপনারা একটা করে কোরআনের দাম দিয়ে যান, একটা করে কোরআনের দাম এই মাদ্রাসায় দেন। মাশাআল্লাহ। বলতে বলতে একজন, কি নাম আপনার? মহিজউদ্দিন, 500 টাকা। বাড়ি কোথায় আপনার? ধান টান লাগাননি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনাকে শিফা দান করুক, আপনার রোগীকে শিফা কামিলা আজরা দান করুন। কি নাম ভাই? আনিকুল। বাড়ি গ্রামে? আনিকুল, দোলোয়াখাড়ি আনিকুল। যুবক ছেলে দেখেন 1000 টাকা মাশাআল্লাহ। আরেকজন 500 টাকা, আল্লাহ 3 নাম্বার 1000 টাকা। আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন কোরআন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? মাসিবুর রহমান। বাড়ি গ্রামে? দোলোয়াখাড়ি মাসিবুর রহমান, একটা কোরআন এবং 100 টাকা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম আপনার? উবেদ আলী। একটা কোরআন তিনি দিলেন মাশাআল্লাহ। বাড়ি কোথায় ভাই? খাড়ি গোপালপুর। মাশাআল্লাহ, গোপালপুরের মানুষ এখানে দান করছে। আপনারা আসুন, একজন দুইজন একটা একটা করে কোরআন, তার সঙ্গে একজন 100 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম বাবু?
আমিনুল ইসলাম, মাশাআল্লাহ। তোমার বাবা কই? পেছনে আছে। তোমার বাবারা খুব চালাক মানুষ। যাই হোক, এটা ছোট ছেলের হাতে বাবা 1000 টাকা। আমিনুল ইসলাম আল্লাহ, ছোট ছেলে কোথায় গো ছিল, তোমার ওরা খেতে দেখো 1000 দিল। চারজন 1000 টাকা দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। ভাই যদি কিছুই না পারেন, আমি 4 জন পেলাম, 10 জন ব্যক্তি চেয়েছিলাম যে একটা করে 1000 টাকা। 5 নাম্বার একটা 1000 টাকা বলুন, কে দিবেন 1000 টাকা? কোরআনের বিনিময় এই মাদ্রাসাতে দেন 1000 টাকা। আল্লাহর বান্দা যারা আছেন, 1000 টাকা আপনাদের কাছে বেশি হওয়ার কথা নয়। কত টাকা কোন দিকে চলে যাবে বুঝতে পারবেন না, তাই 1000 টাকা এই মাদ্রাসায় 10 জনের ভিতরে 4 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। আরেকজন, এটা আপনার, মাশাআল্লাহ। দেখেন আলেমে দিন যিনারা স্টেজে আছেন, মাদ্রাসার খিদমতে আছেন, তিনাদের মধ্যে একজন, নাম বলতে হবে না, দেখেন বেনামিতে 2000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। কেউ 1000 দিল, কেউ 2000 দান, তার সাথে কেউ দিল আরো ধান দান। এই করে করে মাওলা কত জনার দান কবুল করিয়ে নাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা আমিন 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 আমিন। দিনের তরি যাই রে ডুবি, এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আচ্ছা, মুস্তাকিম আনসারীর মা মারা গেছে, মায়ের জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা। আমিন আমিন আমিন। দিনের তরি যাই রে ডুবি, এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা, তার কাটিং সাটিং এ হালাল ফেলে মেতেছে সব মোদারা ফিঙে। জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি, এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আসুন ভাই, জলদি করে আসুন, টাইম নেই। আমাদের পরবর্তী বক্তা তিনি স্টেজে চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আসুন, স্টেজে চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আপনারা যারা দেবেন, ভাই 1000 টাকা করে চেয়েছিলাম, 4 জন আর একজন 2000 টাকা। মাশাআল্লাহ, কি নাম আপনার? আব্দুল মতিন। কোথায় বাড়ি? ফরহাস। শোনো ভাই, এদিকে চেহারা মাশাআল্লাহ খুব মজবুত আছে, তার 500 টাকা দেন, 1000 টাকা করে পরে দিবেন, এখন না পারলে ফোন পে দিয়ে দেন। এদিকে আসেন না, নগদ দিয়ে দেন না ভাই, দেন হবে ইনশাআল্লাহ পকেটে। নারায়ে তাকবীর। ফরহাস এখান থেকে তিনি এসেছেন, দেখেন 1000 টাকা 5 নম্বর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। তাহলে 5 জন হলো 1000 টাকা করে। জাযাকুমুল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আমিন আমিন আমিন। আসুন ভাই, আমার সময়টা অনেক মূল্যবান। আমি বলছিলাম বেশ কিছু কথা, কিন্তু মাদ্রাসার দিকে তাকিয়ে আমার নসিব খুব ভালো মনে করছি আজকে, যে খুব সুন্দর একটা সময় আমার জন্য দোলোয়াখালী মাদ্রাসা কর্তৃপক্ষ, জলসা কর্তৃপক্ষ বরাদ্দ করেছিলেন। আলহামদুলিল্লাহ, তার প্রায় অনেক সময়, প্রায় 75% সময় নষ্ট করলাম, অতিবাহিত করলাম, আর হয়তো 25% সময় আমার বরাদ্দ আছে, যেটুকু বুঝতে পারা যাচ্ছে। আপনারা এই অল্প সময়ের ভিতরে দান করব শেষ করবেন, এটা আশা করি। মায়েদের দানগুলোর খবর কি ভাই? মেয়েদের দানগুলো এসছে?
একবার দিল, আলহামদুলিল্লাহ। মেয়েরা ভাবে যে দান দিয়েছি কোথায় যে যাচ্ছে বুঝতেই তো পারে না মেয়েরা, তো না ওটা আমাদের এখানে এসে একবার জমা হয়েছে, আলহামদুলিল্লাহ। মা বোন আসুন, যারা সোনা গয়না দেবেন, অনেক মায়েরা নাকের কানের দেয়, যারা ধান গম চাষ করেন সেগুলো একটু লেখাবেন। 200 টাকা আর একটা কোরআন কিনা আমির হোসেন, এই গ্রামের বাড়ি অন্য গ্রাম জি, আমির হোসেন আল্লাহ কোরআন দান করেছেন, আল্লাহ 200 টাকা দান কবুল করো বাক সুবহান। দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো, আমিন আমিন আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আলহামদুলিল্লাহ। তাহলে 5 জন হলো, 6 নাম্বার কেউ নাই গো? আল্লাহর বান্দা যে 1000 টাকা মুলি সাহেব আমি দিব, এখন নাই পরে দিবেন, নামটা শুধু ঘোষণা করেন যে 1000 টাকা আমিও দিব আল্লাহর রাস্তায়। 1000 টাকা, 1000 টাকা দিয়ে আপনার সংসার নষ্ট হবে না, পরকাল আল্লাহ বদলা দিবেন। মাশাআল্লাহ। আরেকজন ভাই, কি নাম আপনার? কুতুবউদ্দিন। কত আছে? 2000 টাকা। কি কাজ করেন? বাইরে কাজ কেন করেন? তা 1000 টাকা করে 3000 করে দেন। মুনি সাহেব 2000 দিয়েছে, আপনি সবচেয়ে বেশি হবে আপনার, অনলাইন করে দেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কি নাম যেন বলেন? কুতুবউদ্দিন না? তিনি বাইরে কাজ করেন, তিনি 3000 টাকা। একটু বড় মোবাইল যাদের আছে একটু অনলাইন করে দেওয়ার ব্যবস্থা করেন ভাই। 2000 নগদ আর 1000 টাকা বাকি, 3000 টাকা। 3000 টাকা তোমারও রাহেতে দিল দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো, আমিন আমিন আমিন। ভাই আমার আসুন, এইরকম করেই তো আপনারা দিবেন। আপনাদের দানে মাদ্রাসা চলে, তাই আপনাদের দান এইভাবে বকিলতা করলে হবে না, আপনাদের দান আরো বাড়াতে হবে, দানের হাত আপনাদের উঁচা করতে হবে, বৃদ্ধি করতে হবে, তবেই তো মাদ্রাসা চালানো যাবে। তাই আসুন আপনারা 500 টাকা করে, 1000 টাকা করে আল্লাহর রাস্তায় দেন। আর অনেকেই কোরআন মাজিদ দান করছেন, এক এক দেশে এক এক টাকার রেওয়াজ আছে, কোরআন দান করছেন। হয়তো আমাদের দেশে এইভাবে কোরআন দেয় না মানুষ, আর মাদ্রাসাতে কোরআনের কমতি নাই। প্রতি বছর যত কোরআন কালেকশন হয়, পড়ার লোকের অভাব, এই জন্য কোরআন না দিয়ে যদি ওই কোরআন কিনতে যে টাকা লাগে, ওই টাকাটা যদি মাদ্রাসায় দেয়, আনুষঙ্গিক অন্য খরচা আপনার টাকাটা কাজে লেগে যাবে। তাই আপনারা আসুন, যদি তাও না পারেন ভাই, একটা কোরআন কিনতে গেলে 500 টাকা করে টাকা লাগে, একটা বড় কোরআন কিনতে গেলে 400 টাকা, 500 টাকার নিচে হয় না। তাই আপনি একটা কোরআন 500 টাকা, একটা কোরআনের দাম 500 টাকা করে টাকা। যদি কেউ পারেন যে মাওলানা আমি একটা কোরআনের দাম দিলাম 500 টাকা, এই গ্রামে অনেক ছেলে আমাকে ভালোবাসে, যারা আমি বুঝতে পারি সোশ্যাল মিডিয়াতে আমার সঙ্গে কথা বলে, অনেক দলুয়াখালী ছেলেরা আছে, এই এলাকার অনেক ছেলেরা আছে যারা আমাকে পছন্দ করেন। আমি সেই সকল যুবকদেরকেও বলবো 500 টাকা করে টাকা, একটা কোরআনের দাম। একটা কোরআন কিনতে গেলে যে টাকাটা লাগে, আপনি বলেন যে মাওলানা আমি একটা কোরআনের দাম দিলাম, এই মাদ্রাসায় একটা কোরআনের মূল্য, কোরআনের দাম আমি 500 টাকা দিলাম। আছেন কোন ভাই 500 টাকা দিবেন? মাত্র 500 টাকা। একটা কোরআন, এর চেয়ে দামি জিনিস আর কি হতে পারে? একটা কোরআন দেন, কোরআনের মূল্য 500 টাকা। বলেন কোন বন্ধু, কোন নওজওয়ান সাথী, আসুন একটা করে কোরআন 500 টাকা দিলে আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আবেদন করছি যে একটু জোর দিয়ে আসুন, 500 টাকা করে টাকা আপনারা সবাই পারবেন, আর সবাই যদি কম বেশ দিতে থাকেন ইনশাআল্লাহ কোরআনের মূল্যগুলো আমরা কালেকশনটা করতে পারবো। আসুন, আমার এক ভাই, তিনি দেখেন কোরআনের মূল্য 1 নম্বর 500
500 টাকা। কোরআনের বিনিময়, কোরআনের দাম 500 টাকা। একজন দিলেন প্রথম নাম্বার। এই রকম করেই আপনারা দেবেন 500 টাকা। ভাই যুবক বন্ধু যারা রাজমিস্ত্রি কাজ করেন, ঠিকাদারি করেন, লেবারি করেন, আপনারা লেবার খাটেন, একদিনের হাজিরা, একটা কোরআনের দাম 500 টাকা। আসুন মাশাআল্লাহ, 2 নম্বর একটা কোরআনের দাম মাশাআল্লাহ, 2টি কোরআন হলো, 2টি কোরআন। বলেন 3 নম্বর কোরআন, 3 নম্বর 500 টাকা। এই কোরআনের চাইতে দামি আর কি হতে পারে? এই কোরআনের দাম 3 নম্বর 500 টাকা। যদি কোনো মা, যদি কোনো বোন আপনারাও কোরআনের দাম 500 টাকা দিতে চান, অনুগ্রহ করে দিয়ে পাঠান। দেখেন কোরআন এত মূল্যবান, এত মূল্যবান যা আপনাদের সঙ্গে বলে শেষ করতে পারবো না। 500 টাকা। কি নাম আপনার? কোথায় বাড়ি? হরিশ্চন্দ্রপুর, মাহফুজ আলম, মালদা ডিস্ট্রিক্টের মানুষ। তো এখানে আত্মীয় আছে নাকি? আচ্ছা মাশাআল্লাহ। দেখেন একটা কোরআনের দাম দিলেন আল্লাহ। হরিশ্চন্দ্রপুর মালদা হইতে দেখো মাহফুজ ভাই ছিল, ছিল কি ছিল না দেখো 3 নাম্বার কোরআন দান দিল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দিও ভাইয়ের মনের বাসনা, বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই 4 নাম্বার একটা কোরআন দেন, 4 নাম্বার 500 টাকা। আসুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন। এই মাদ্রাসার জন্য হাত বাড়িয়েছি 500 টাকা করে টাকা। 3 জন 3টা কোরআন দিলেন, 4 নাম্বার একটা কোরআনের দাম। দেখি কে আছেন 4র্থ নম্বরে, এটাও 5 জন হবে ইনশাআল্লাহ। 3 জন পূর্ণ হলো, 4র্থ নম্বরটা আছে। আসুন দেবেন। এ দেব কি দেব না বলে যারা, দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসের শয়তানে। শয়তান বলে আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না, পকেটে আছে 500 টাকা দিলেই তো খালি হবে, জিলিপি খাওয়া হবে না, শয়তানের কথা। অতএব আসুন কোরআনের দাম দেন। আর মাত্র 2 জন ব্যক্তি, 3 জন দিলেন, 5টা হবে। ওটা যেমন 5 জন হয়েছে, এটাও 5 জন হবে, 5টা কোরআনের দাম হবে। আসুন ভাই 500 টাকা করে টাকা, এটা খুব জুলুম হওয়ার কথা নয়। মা জননী আপনাদের দানগুলো পাঠান, 500 টাকা করে টাকা আপনারাও দিতে পারবেন, আল্লাহর রাস্তায় দেন। মাশাআল্লাহ। 4 নম্বর ফোন পে দিবেন, ওখানে দিয়ে দেন। কি নাম আপনার? আইনুল আনসারী। 4 নম্বর কোরআন, নারে তাকবীর। আর একটা লোক দেন একটা কোরআন। এই রকম কোরআনের মূল্য, কত দামি সম্পদ। এদিকে আছেন, এদিকে এদিকে। আচ্ছা জি, ওদিকে চাইনা ওকে দিছে, মাঝে মাঝে টাওয়ার কাজ কম করে তো এদিকে। মাশাআল্লাহ। জি বেনামিতে দেখেন 2টি কোরআনের দাম মাশাআল্লাহ। 4 আর 2 6 জন কোরআন, 6টি কোরআনের দাম হলো। আসুন দিকে এরকম করে কোরআন এদিকে দেন ভাই, এদিকে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম আপনার? কোথায় বাড়ি? মেলাই দুন নাকি? খোররা হ্যাঁ, আব্দুস সামাদ, খুব সুন্দর নাম। দেখেন সামাদের বান্দা মানে আল্লাহর বান্দা। 500 টাকা, 7টা কোরআন হয়ে গেল মাশাআল্লাহ। তাহলে 10টা কোরআন করেন, 5টা চাইলাম 7টা হলো, আর 3টা দিলে 10টা কোরআন হবে। আসুন দেখি একটা কোরআনের দাম 500 টাকা করে টাকা। আল্লাহর বান্দা জানি না কে দিবেন, 7টা হয়ে গেছে, 8 নাম্বার কোরআন। আসুন আল্লাহ বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে যে রিজিক দিয়েছি রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে যা রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় কর। কখন ব্যয় করবেন, কিভাবে দেবেন, কখন দেবেন? আল্লাহ বলে
বলেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোরা দান কর। তোমার শরীর ভালো, তুমি এখন সবল রয়েছো, তুমি চলাফেরা করতে পারো, তুমি আল্লাহর রাস্তায় দান করো, তুমি আল্লাহর রাস্তায় দান করো। কারণ তোমার যে কামাই, তোমার যে রিজিক, এই রিজিক দিয়েছেন আল্লাহ। ভাইজান, তাহলে আর তিনটা লোক 500টা করে টাকা, 10 জন হতেন, একটা করে কোরআনের দাম। এমন লোক আছেন যে একাই 3টা কোরআন দিতে পারবেন, এমনও লোক আছেন। যারা রাস্তাঘাটে আছেন, সময়টাকে কাজে লাগান। আমি চলে গেলে আর এইভাবে কেউ বলবে না যে একটা কোরআন দেন, তখন আপনার আফসোস হবে যে আব্দুর রহমান ভাই বলছিল যে একটা কোরআন দিলে খুব ভালো হতো। তাই আসুন, একটা কেন 2টি 3টে একজনই দিতে পারবেন, 3টা কোরআনের দাম দিলে 10টা হবে। আসুন কোরআন, এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার সঙ্গে হবে। আল্লাহ বলেন যারা পাঞ্জেগানা নামাজ পড়ে এবং সকাল সন্ধ্যা তেলাওয়াত করে কোরআন, কানাত মাশহুদা, কিয়ামতের দিন আল্লাহর কোরআন তার জন্য সাক্ষী হবে। মাশাআল্লাহ। 8 নম্বর কোরআন হলো, দেখি 8 জন হয়ে গেছে। আশারায়ে মুবাশশারা 10 জন। এদিকে আছেন ভাই, দেন লেন তো টাকাটা, লেন না আপনারাই লেন। জি, 9 জন হলো। ভাইয়ের মা, মায়েদের ভিতর থেকে, মেয়েদের ভিতর থেকে একটা কোরআনের দাম 9 জন হলো। 10 জন হতে মাত্র আর 1 জন, আর একটা কোরআনের দাম, আর 1 জন একটা কোরআনের দাম। আল্লাহর বান্দা যারা দেবেন ভাবছেন দেখি 10 নম্বরটা কে পূর্ণ করবেন। আল্লাহ কাকে কবুল করবেন জানি না, 10 নম্বর কোরআন কে দিবেন আল্লাহর বান্দা। একটু আসুন, আমার মায়েদের কাছ থেকে একটা পেলাম কোরআন, আর পুরুষদের কাছ থেকে 9 খানা, 8 খানা, টোটাল 9টি কোরআনের দাম 500টা করে টাকা। আমি 10 জন চেয়েছি, কেন যে নবীজি 10 জন ব্যক্তির নাম করে করে জান্নাত ঘোষণা করেছিলেন, দুনিয়াতে শুনিয়েছিলেন যারা জান্নাতি। আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তি, ওই 10 জন পূরণ হতে আর 1 জন। ভাই আমার, আর একটা লোক দিকে কে বলবেন জলদি করে বলেন, একবার তাকবীর দেন, নারে তাকবীর। ভাই একটা লোক আর কে আছেন, জলদি করে আসেন। ভয় নাই রে, কোনো ভয় না, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। আপনারা এই 9 জন যারা দিলেন, আর একটা লোকের জন্য আটকে আছে, আল্লাহ তুমি কবুল করো। এখানে অনেকেই ভাবছেন যে কে যে দিবে, একটা কোরআনের মূল্য, আল্লাহু আকবার। আশারায়ে মুবাশশারা সেই পূরণ হতে মাত্র একটা বাকি ছিল। আল্লাহর অনেক বান্দা আফসোস করবেন, অনেক মানুষ মৃত্যুকালে দুনিয়াতেই আফসোস করে, কিন্তু তাদের কপালে, তাদের নসিবে আর সময় জুটে না। তাই সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে। 500 টাকা বড় কথা নয়, 2 বন্ধু রাস্তা খোয়াতে গেলেই তো 600-700 টাকা শেষ হয়ে যায়। কি নাম ভাই? একরাম হোসেন, ফোন পে মাধ্যম 10 নম্বর হলো কোরআন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জলসাতে একটা স্ক্যানার লাগাতে হয়। আজকাল ফকিরেরা ফোন পে চালাচ্ছে, আর আপনারা জলসাওয়ালারা পিছিয়ে আছেন। জি, স্ক্যানার লাগাতে হবে। বিহারে কি করে, প্রতিটা খাম্বাতে একটা করে স্ক্যানারের ছবি লাগিয়ে দিচ্ছে। কেউ উঠে আসতে শরম করছে, ওখানে 50 করে মেরে দিল একটা, আর দিয়ে দিলে 200 টাকা 50 টাকা যা দেয় আল্লাহর রাস্তায়। তাহলে একরামুল ভাই 10 নম্বর পূরণ করলেন, 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এক এক করে দেখো 10 জন দিল কোরআন দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। আরো কেউ কোরআন এনে এখানে দানিল, এই দানগুলি আল্লাহ করো গো কবুল। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। ইয়াকুব, মাশাআল্লাহ। ফোন পে দিবেন নাকি? দেখছেন ফোন পের জামানা চলছে। ইয়াকুব আলী ফোন পে মাধ্যম 500 টাকা, 11টা কোরআন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যারা ফোন পে দিয়ে দিবেন ভয় নাই, চলে আসেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কোথায় বাড়ি?
এই গ্রামেরই ছেলে 500 টাকা দিয়ে পালাইছি গো ভাই, একটা কোরআন দিও না। মাশাআল্লাহ। তোমার কি নাম তোমার? ইমান। এখানে বাড়ি মোহনা। 500 টাকা দিয়েছেন কোরআন। ভাই শুনে দিকে একু ওটা কম হয়েছে, তাহলে 1000 টাকা দুটি কোরআন, তাহলে 10টা 11টা 12টা 13টা 13টা হলো, তাহলে কোরআন টোটাল 30 পারা নাকি? কমসে কম অর্ধেক কোরআন হতে গেলেও 15 পারা লাগবে, তো 13 পারা কিন্তু হয়েই গেছে। আর 2 পারা দিলে 15 পারা হবে। কোরআনের অর্ধেক হাফ সেঞ্চুরিটা করেন, 13 জন হয়ে গেছেন 13 পারা। আর 2টি পারা দেন দেখিনি যে 15 পারা করে দিই, যেন আমি 5 পারা চাইলাম 10 হলো, 10 পারা চাইলাম 13 পারা হলো। আর 2 দেন তাহলে কোরআনের অর্ধেক মানে 30 পারার 15 পারা হবে। আসুন দেখি একটু ইনশাআল্লাহ, আসুন 1 পারা করে কোরআন আর 2 জন দিলেই চলবে ইনশাআল্লাহ। আপনারা যদি দেন আল্লাহ আপনাদের মালে কমাবে না ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের ভালো রাখবেন, বরকত দেবেন, বরকত দেখতে পাবেন, বরকত দেখতে পাবেন ইহকালে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, পুরো গেল টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন আপনারা যারা দেবেন দেরি না করি, অনেক সময় নিয়ে নিলাম। আমার নানা বয়োবৃদ্ধ মানুষ 1000 টাকা দিয়েছেন। এই গ্রামেরই মানুষ, এই গ্রামের মানুষ ধান টান চাষ করেন, কিচ্ছু নাই, ওটি জুটবে না। শুনেন না, তো 1000 টাকা দিলেন, তো নানির লিগে আর 500 টাকা দিবেন না? তো তুমি আপনারটা দেন, মরার পর দান করতে হবে। এ তো নতুন সিস্টেম রে বাবা। আমার নানা বলছে মরার পর দান করতে হবে, তো মরার পর দান কি করে করবে? আপনারটা আপনাকে দিতে হবে। ছেলে পেলে দান করে না, মরার পর তখন ছেলে পেলে দান করবে, তখন ঝামেলা। নিজের লিগে দান করতে হবে, নিজের জন্য কিছু রেখে যেতে হবে, দান করে যেতে হবে, এটাই পাওয়া যাবে। ছেলে পেলের আশা করে লাভ নাই। তো আমার নানা তো নানির লিগে 1000 টাকা দিয়েছে, 13 আর 2 15 পারা হয়ে গেল। একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ। কি নাম ভাই? কোথায় বাড়ি? রহমতপুর, সুজিবুর রহমান। দেখতে একদম যে হিরো নায়কদের মতন চেহারা। ভাই আর 500 টাকা দেন, 1000 টাকা আর 500 করা যাবে না? পরে দিবে, এখন দিতে হবে না, পরেই দিবে না? 1000 টাকা করলে ভালো হতো। দেন। 16 নম্বর পাড়া হলো, 16 পাড়া ভিন্ন গ্রাম থেকে এসে দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আদমন ধান আর 100 টাকা। কি নাম? আলম শেখ, আলিমউদ্দিন। লেখেন আদমন ধান। ধান কতটি লাগিয়েছেন? কতটি লাগিয়েছেন? ক বিঘা? 3 বিঘা। 1 মণ করতে আদমন ধানটা কম হয়েছে, 40 কেজি 1 মণ হয়। 1 মণ করে দেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। 30 কিলো আলিমউদ্দিন, 30 কিলো ধান 100। 16 পারা কোরআন হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওনার একটা পতিন মারা গেছে, মানে বাবা দিয়েছে মেয়ের জন্য 1000 টাকা। তা আপনি কিছু দেন এবার আপনার পতিনের লিগে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, বাড়ির লোক দিয়েছে, নানি দিয়েছে 500 টাকা আর নানা দিয়েছেন 500 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই মিলে জুলে দিলেন, তাহলে 16 পারা আর এদিকে 4 পারা, তাইলে 21 পারা হয়ে গেল বলছে। মাশাআল্লাহ, ওদিকে 16 ছিল আর এটা 4টা হলো 20 হলো। ও তো 500 দেয়নি, 20 পারা হলো। মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা চেষ্টা করলে 30 পারা কোরআন হবে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করলেই হবে। বক্তা চলে আসবে এখনই, আস্তে আস্তে যদি দেন, আপনারা 1 পারা 2 পারা করে দেন, 20 পারা হয়ে গেল। আল্লাহ বাবা মেয়েরও কারণে দেখো 1000 টাকা দিল, মেয়েরও কারণে এই দান কবুল করো তুমি দয়া মনে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আমিন আমিন আমিন। আচ্ছা, মায়েদের ভিতর থেকে মাহমুদ শাশুড়ি
আচ্ছা, জোড়ামুর খারি গোপালপুর থেকে একটা কোরআনের দাম, এক পারা কোরআন এবং একটা নাকের ফুল, মাশাআল্লাহ সোনার দাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ 21 নম্বর দেখো কোরআন দিল দান, এক পারা কোরআন আল্লাহ 21 নম্বর দিল। এই দান আল্লাহ তুমি করিও কবুল, তার সাথে নাকের গয়না খুলিয়া দান নিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। আর 9 পারা, 30 পারা হবে, 21 পারা হয়ে গেছে। বলুন দেখি, 22 নাম্বার পারা 500 টাকা, 22 নাম্বার পারা 500 টাকা। যদি মনে করেন 1 মণ ধান, আধ মণ ধান, 1 বস্তা সিমেন্ট, সেটাও আপনারা দিতে পারেন। কেউ মনে করবেন 2 বস্তা সিমেন্ট, সেটাও দিতে পারেন। যদি মনে করেন কোরআন, সেটাও দিতে পারেন। তবে 500 টাকা করে টাকা চেয়েছিলাম। দেখেন 21 জন হয়ে গেছে। 22 নম্বর ব্যক্তি কে আছেন, একটু জলদি করে আসেন ভাই, 2 ঘন্টা হতে চলেছে। দেখেন 7-8 মিনিট টাইম বাকি আছে, 2 ঘন্টা। প্রতিদিনই আমাদের ডিউটি সিজন শুরু হয়েছে 15 তারিখ থেকে, আজকে 21 তারিখ, 6-7 দিন হয়ে গেল। একরকম চলছে। প্রথম সিজন তো গলাতে ঠান্ডা লেগে আছে। আসুন ভাই আমার, যারা এখনো দেননি, এই 6 থেকে 8 মিনিটের ভিতরে আল্লাহর বান্দা কাফিরন বেওয়া মায়েদের কাছ থেকে দেখেন 2000 টাকা। তাহলে 21 আর 4 25 পারা হয়ে গেল। মাশাআল্লাহ, আমি দোয়া করব মায়েদের জন্য। দেখেন 4টা কোরআন, 4 পারা কোরআনের দাম 25 পারা হয়ে গেল। একজন বেনামিতে 2000 টাকা, 29 পারা। আর 1 পারা 30 নম্বর পারা, আম্মা পারা। কে দিবেন? কোরআন কমপ্লিট হবে। কোরআন 31 পারা হবে না, কোরআন 30 পারাই থাকবে। বলুন কে দিবেন? 30 নম্বর পারা। আরো একজন দেখো 4 পারা কোরআন আল্লাহ আবারও দানিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো একজন আল্লাহ দেখো 4 পারা কোরআন দিয়েছে দান, কবুল করিয়া নাও তুমি রহমান। স্বামী জান্নাই দেখো দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। আমিন আমিন আমিন। 30 নাম্বার পারা ভাই, চল জলদি করে বলেন 30 নাম্বার পারা। দেখেন বক্তা আনতে যাইছি, টেনশন নিন না, এই ঘরেই বক্তা আছে, চলে আসেন। আর একটা লোক দেন তো দেখি 30 নাম্বারটা। 29 পারা হয়ে গেছে। আর একটা লোক দেন 1 পারা। আর একজন কোরআন টোটাল 30 পারা, ওইটা বাকি আছে, 1 পারা দিলেই হয়ে যাবে। আম্মা পারা, আম্মা ইয়াতাসাআলুন। আসুন, যদি আপনাদের যাদের নিয়ত আছে যে কোরআনটা আমার হাতেই মুকাম্মাল হোক, তাহলে আপনি পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু সৎ নিয়তের প্রয়োজন, ভালো একটা নিয়ত করতে হয়। আর ভালো কাজের নিয়ত করলেই তো নেকি পাওয়া যায়। বাড়ি থেকে বেরিয়েছিলেন যে 200-100 টাকা দান করব, ভাবেননি যে 500 টাকা দেবেন। কিন্তু কোরআনের কথা শুনে 29 পারা হয়ে গেল, আর একটা বাকি থাকবে, এটা তো হতে পারে না। আল্লাহর বান্দা দেন। মা বোনদেরা ডায়েরি এদিকে আসার দরকার নাই, মেয়ের এতগুলো পুরুষের সামনে আসার কোনো প্রয়োজন মনে করি না আমি। আপনারা ভলেন্টিয়ারের হাত দিয়ে পড়াবেন, এটাই ভালো। এটা আপনারা খেয়াল রাখবেন, যারা ভলেন্টিয়ার আছে তারা রিসিভ করবে। এত পুরুষ মানুষ, এর ভিতরে যদি মেয়ে মানুষ চলে আসে, এটা খারাপ দেখায়। জি ভাই, আলহামদুলিল্লাহ। বলুন কে দিবেন 500 টাকা? আল্লাহর বান্দা আর নাই কেউ? মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আলহামদুলিল্লাহ। এটা মেয়েদের কাছ থেকে একটা চাদর পাওয়া গেছে, মনে হয় চাদর দান করেছে। আলহামদুলিল্লাহ। ভাই 30 নম্বর পারাটা পূরণ করবেন না? আল্লাহু আকবার। আর একটা লোক দিলে 30 পারা হয়। ফোন পে ওয়ালা যারা আছেন, ক্যাশ নিয়ে আসেন, তারাই দেন। যে লোকটা গরিব মানুষ, তিনি দেন যে কোরআনটা আমার হাত দিয়ে পূরণ হোক। গরিবেরা 500 বছর আগে জান্নাত যাবে ধনীদের চাইতে, এটা হাদিস। আসেন গরিব মানুষ যারা মনটা বড় করে আসেন, আল্লাহ আপনাদের বড় করুন। মাশাআল্লাহ। কি নাম আপনার?
নাজির হোসেন, এ দেখেন 30 পারা পূর্ণ হয়ে গেল। তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নাজির হোসেন 30 নম্বর পারা, কোরআনটা মুকাম্মাল হলো। এখন যদি কেউ 500 টাকা দেন আবার গোড়া থেকে শুরু করতে হবে, কারণ কোরআন 31 পারা বলা যাবে না, বললে ভুল হবে। 30 পারা। আচ্ছা, আব্দুল মান্নান, দোলোয়াখাড়ি বাড়ি, 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ মান্নান দেখো দোলোয়াখাড়ি হইতে দিল 1000 টাকা, দেখো মাদ্রাসা বানাতে, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনু দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কিনু দাম। মাশাআল্লাহ, আর 100 টাকা দেন, এটা কোরআনের দাম হয়ে যাবে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এক পারা কোরআনের দাম আবার দিচ্ছেন, মাশাআল্লাহ। আর ওই আরেকজন দিয়েছেন 1000 টাকা, 200 টাকা হয়ে গেল, 100 টাকা দিতে হবে। ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 600 টাকা দান কবুল করো, বাক সুবহান। দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ থেকে আপনাদের কাছে সাহায্য চেয়েছিলাম, আপনারা দিলেন। মেয়েদের কাছ থেকে কিছু কিছু দান আসতে আছে, যেটা বুঝতে পারা যাচ্ছে। সোনা গয়নাও মেয়েরা দিল। দোলোয়াখাড়ির মায়েরা একটা করে আংটি যদি কেউ দিতেন, শুরু করেন, শেষ হবে ইনশাআল্লাহ। মা বোনদের পক্ষ থেকে এর আগে একবার এসছে, আবার এখন এসছে 8054 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহা। মায়েদের কাছ থেকে একবার এসেছে এর আগেও, সোনা গয়নাও দিয়েছে, মোটা টাকাও দিয়েছে। আবার দেখেন 8054 টাকা। আল্লাহ গো, যে মায়েরা যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করছে, রব্বুল আলামিন তুমি সবার দান তুমি কবুল করো। ইলাহুল আলামিন নেক মাকসাদ কি তুমি পূর্ণ করো। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আসুন যদি পারেন এইভাবে আপনারা দান করেন। অনেকেই দিলেন, অনলাইন করবেন নাকি ভাই? কি নাম আপনার? কত দিবেন? 2000 টাকা, 500 টাকা। কোথায় বাড়ি? শিয়ালডাঙ্গি। শিয়াল, ওইদিকে যান ভাই। আচ্ছা, ফোন পে ওয়ালা আপনি ঘরে আছেন নাকি? চলে যান, একটু যান। মঞ্জারুল, শিয়ালডাঙ্গি থেকে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার পকেটে একটা কাগজ ভরেছে। ও, এটা তো আমার ওই খরচ, তেল খরচ, গাড়ির তেল। মানুষকেও খেতে হয়, গাড়িকেও খেতে হয়। আর এখানে 4টা গাজাল লেখা আছে, তো আমার গলাতে ঠান্ডা লেগেছে, এই জন্য আজকের মতন মা 4টা গাজাল লেখা আছে। গাজালগুলো খুব ভালো। থাকবো কেমন আধারে, এসো যুবক, কিছুটা বলেছি। ফেসবুকের গাজাল, অমন ঘুমায় না রে। ইনশাল্লাহ করণ দিঘিতে অনেক প্রোগ্রাম আছে, সাবধান টাবধান, এইসব দুলহেপুর টুলেপুর অনেক জায়গাতে প্রোগ্রাম আছে। ইনশাল্লাহ আপনাদের সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। এগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। আজকের জন্য এগুলো মাপ চেয়ে নিয়েছি। তবে আমি শেষের বেলায় আস্তে আস্তে শেষ মোমেন্টে একটা আবেদন করি আপনাদের, শেষ আবেদন। এটা আপনার ছোট ভাই হিসেবে রাখবেন, বেনামিতে। এ দেখেন আরেকজন 500 টাকা দিয়েছে, এবার আর হিসাব নাই, আনলিমিটেড চলছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। শেষের বেলায় আপনারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থাকিয়ে দয়া করে প্যান্ডেল নিচে আসবেন। আমাদের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এবং বক্তৃতা আরম্ভ করবেন। তাই শ্রোতার কাছে বিশেষ করে অনুরোধ, আপনারা দোকানে, আনাচে কানাচে, রাস্তায়, পথে না থেকে তাড়াতাড়ি আসুন। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের প্রধান বক্তা এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ভাই আমার, তো শেষের বেলায়, আচ্ছা 30 জন 32 33 জন হয়ে গেছে, ওটা আমি আর পুনরায় শেষের বেলায় আমি একটু আবেদন করবো, একটা ছোট্ট দাম। চলে যাচ্ছি, নেমে যাচ্ছি, তাই 100টা করে টাকা দিবেন। 100টা করে টাকা নবীর মাদ্রাসায় দিলাম। আমি গরিব মানুষ,
মাওলানা আমি গরিব মানুষ, 100টা টাকা দিলাম নবীর মাদ্রাসায়, 100টা টাকা, 5টা লোক দেন 100টা করে টাকা, বক্তা স্ত্রী যে আসবে